কাছে রাখবো আমাদের। ওকে প্রভু। এটা আমরা পাবলিশ করবো না, এটা নিজেদের কাছেই থাকবে। পাবলিশ করার ইচ্ছা নেই, পরবর্তী ক্ষেত্রে যদি কারো কারোর জন্য এখন বাধ্য হই সেটা আলাদা কথা। তো রাধারানী তত্ত্বটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ডিপ, আমাদের ওইখানে যাওয়ার যোগ্যতা নেই। এটা বিশেষ করে আমি আবারও বলছি, আমার তো একেবারেই নেই, তবে যা যা শুনেছি শুদ্ধ ভক্তদের মুখে, আচার্যদের মুখে, সেখান থেকে আমরা একটু ডিসকাস করি শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী নিয়ে। তো গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এই রাধা অষ্টমীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌর পূর্ণিমা যেমন গুরুত্বপূর্ণ, রাধা অষ্টমীটা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন বিভিন্ন সময়ে আসেন। একটা হয় একটা হয় হচ্ছে তার যখন উনি জন্ম নেন, মানে আবির্ভূত হন, তখন জন্ম নেয়ার মতন যেই লীলাগুলো হয় সেগুলো গোলক বৃন্দাবনে প্রেজেন্ট না। গোলক বৃন্দাবনে যে লীলাটা হয় সেই লীলাতে ভগবানের নিত্য পিতামাতা এনারাই, যশোদা মহারানী, নন্দ মহারাজ, একদম নিত্য। এটার কোনো, কিন্তু সেখানে কৃষ্ণ সবসময় 16 বছরের। সেখানে কৃষ্ণা কখনোই বাল্যরূপ দেখা যায় না। এই জন্য এই পৃথিবীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তখন বাবা ভোলানাথ শিবশম্ভু মাতা পার্বতীকে জানায় যে দেখো, এই আমি চললাম প্রভুর দর্শন করতে। কেন, তুমি তো প্রভুর দর্শন আগেও করেছো, অনেকবার করেছো, কিন্তু এই রূপ অনেক বিরল। ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হন, তখন তার বাল্য লীলা দেখা যায়। তা আমরা কার কথা বলছি? ভগবানের কথা বলছি, রাধারানীতে আসিনি এখনো। তো ভগবান যখন জন্মগ্রহণ করেন তখন ভগবানের বাল্য লীলা দেখা যায়। আর এই ভগবান আমাদের তার নিজ মুখ নিঃসৃত বাণী দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা, এবং গীতার মধ্যে উনি সারাংশে বলছেন সর্ব ধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তার মানে আমাদের ভগবানকে স্যারেন্ডার করতে হবে। তো এই প্রসেসটা কে শেখালো আমাদের? স্বয়ং মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তো রাধা রানী এবং কৃষ্ণার মিলিত তনু মিলে গৌরাঙ্গ মহাপ্রভু। তো রাধা রানীর তত্ত্ব এত গূঢ়, আমরা আগেও বলছিলাম যে এটা ডিসকাস করা হয় না, ইভেন শ্রীমদ্ ভাগবতমেও এটা নিয়ে বলা হয় না, এটা নিয়ে সুখদেব গোস্বামী বলেননি। তো আমরা একটু ভাগে ভাগে করি, আমরা আমরা শেয়ার করব বিভিন্ন টক, গুরুদের আচার্যদের আমরা গ্রুপে শেয়ার করব, কিন্তু আমরা একটু ভাগে ভাগে এক একটা পোর্শন একটু হাইলাইট করি। হুম। হয়তো আমরা একদম ধারাবাহিকভাবে যাওয়া সম্ভব না, কারণ এটা সম্ভব না এই সাবজেক্ট ম্যাটারটা ডিসকাস করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা একটা পোর্শনের দিকে ফোকাস করি যে আম, রাধার মহিমা আমাদের কাছে পৌঁছালো কেমন করে। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমে বলেননি। কেন বলেননি? কেউ শেয়ার করবেন? এনি ভলান্টিয়ার, কেন বলেননি সুখদেব গোস্বামী? হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, আমরা জানি, অনেকেই এটা জানেন, আপনারা অনেকেই জানবেন, আমরা অনেকবার শুনেছি যে সুখদেব গোস্বামী ছিলেন রাধারানীর প্যারট, তাই তো, সুখ পাখি। তো এই কারণে, এটা আমরা সবাই জানি, এটা নন ফ্যাক্টর। এইটা নন ফ্যাক্টর যে এই কারণে সুখদেব গোস্বামী রাধারানীর নাম উচ্চারণ করেননি শ্রীমদ্ ভাগবতম। না, যখন পরীক্ষিত মহারাজকে উনি বলছিলেন নৈমিষারণ্যে, তখন উনি বলেননি, বলেননি রাধারানীর নাম উচ্চারণ করেননি। কারণ যদি রাধারানীর নাম উচ্চারণ করতেন তাহলে আর পুরো ভাগবতম বলা হতো না, কারণ উনি আবেগ আপ্লুত হয়ে যেতেন। তো এটা কারা কারা জানি, আমরা হ্যান্ড রেস করি, নাহলে বুঝবো কেমন করে, ম্যাক্সিমাম তো ক্যামেরা অফ, অ্যাটলিস্ট হ্যান্ড রেস করে এইটুকু আমরা শুনেছি বা শুনিনি। হয় থামস ডাউন অথবা থামস আপ। থামস আপ মানে আমরা শুনেছি, এইটুকু শুনেছি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু কতটুকু ডিসকাস করা যায় আমাদের অডিয়েন্সের, মানে কোন জায়গা থেকে বা কি ব্যাকগ্রাউন্ড আমাদের আলোচনা করলে আমাদের। এইটুকু আমরা শুনেছি, হ্যান্ড রেজ, আচ্ছা থামস আপও দেখানো যায়। হ্যান্ড রেজ মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি আপনারা যারা যারা হ্যান্ড রেজ করেছেন শুনেছি, তার মানে বাকিরা কি শোনেননি? আচ্ছা, শোনেননি যখন, তাহলে এটা নতুন শুনলেন, আমরা আজকে জানতে পারলাম যারা আমরা শুনিনি, যে সুখদেব গোস্বামী ভাগবতমের মধ্যে রাধারানীর নাম নেননি। কেন নেননি? যদি উনি রাধারানীর নাম নিতেন, আচার্যরা ডিসক্রাইব করছেন, যেহেতু উনি রাধারানীর প্যারট ছিলেন, রাধারানীর সুখ পাখি, তো একবার রাধারানীর নাম নিলে উনি আর ব্যাক করে আসতে পারতেন না অন্য কোনো টপিকে। তাহলে প্রথম ক্যান্টো, দ্বিতীয় ক্যান্টো, তৃতীয় ক্যান্টো, নৃসিংহদেবের বর্ণনা, আমাদের ব্রহ্ম বিমোহন লীলা, যা যা হয়েছে কিছুই হওয়া সম্ভব ছিল না
যেই মুহূর্তে উনি রাধারানীর নাম নিতেন সেই মুহূর্তেই উনি হারিয়ে যেতেন। হয় রাধারানীর গুণগানই করতেন, অথবা কিছুই বলতে পারতেন না, বাকরুদ্ধ হয়ে যেত, এরকম আচার্যরা বর্ণনা করেন। তো এটা আমরা তাও দু একজন আমরা শুনেছি, আমরা অনেকেরই জানা আছে, এইটুকু পর্যন্ত। কিন্তু আচার্যদের আরেকটা বর্ণনা আছে, সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতম মানে অমূল পুরাণ। আমাদের কটা পুরাণ আছে? 18টা পুরাণ। আশা করি সবার মনে আছে। না থাকলে সবাই নোটবুকটা বের করবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো যেন না ভুলি। আমাদের 18টা পুরাণ আছে। 6টা পুরাণ হচ্ছে তমগুণ সম্পন্ন লোকদের আপলিফট করার জন্য, 6খানা পুরাণ হচ্ছে রজগুণ সম্পন্ন লোকদের আপলিফট করার জন্য, আর 6টা পুরাণ হচ্ছে সাত্ত্বিক ভাবাপন্ন লোকদের শুদ্ধ সাত্ত্বিক মোডে নেওয়ার জন্য বা ভক্তিতে নেওয়ার জন্য। এই 18টা পুরাণ। তো আবারও বলি এই প্রসঙ্গে, যেহেতু আমরা বললাম সত্য রজতম 3টি গুণ, এটা আশা করি আপনাদের সবার মনে আছে। একটু হ্যান্ড রেজ করুন, এবার দেখি। এবার সুখদেব গোস্বামীর বর্ণনা নাই বুঝলাম, এবার দেখি যে সবাই জেগে আছেন কিনা বা জাস্ট ক্যামেরা। হ্যাঁ, অনেক ধন্যবাদ যারা যারা হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, সাত্ত্বিক রাজসিক তামসিক। সাত্ত্বিক মানে মোড অফ গুডনেস, রাজসিক মানে মোড অফ প্যাশন, তামসিক মানে মোড অফ ইগনোরেন্স। তো এই 3টে গুণ প্রকৃতি আছে, তাই না? 3টে গুণ আছে। তো এই 3টে গুণের জন্য এই 18টা পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সত্যগুণে যারা তারা তো 6টা পুরাণ। তো 6টা পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল পুরাণ হচ্ছে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তো শ্রীমদ্ ভাগবতম এমন এক পুরাণ, তো কেউ যদি বলে প্রভু আমি তো এখনো রজগুণে আছি, আমি তো এখনো তমগুণে আছি, কিন্তু কারো যদি সৌভাগ্য হয়, যাও ভাগবত পর বৈষ্ণবের শনে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যদি বৈষ্ণবের কৃপা অনুগ্রহে, অহৈতুকী কৃপার কারণে কারো জীবনে ভাগবতমের রস আস্বাদন করার সৌভাগ্য হয়, সে যদি আমরা তমগুণেও থাকি, আমি তো আমার নিজেকে দিয়েছি, তমগুণে যদি থাকি, রজগুণে থাকি, যে গুণেই থাকি না কেন, সত্যগুণে হয়তো ছিলাম না যখন প্রথম, সত্যগুণের ধারের কাছেও ছিলাম না, এখনো তো আমাদের সবারই আপ ডাউন করে, তাই না? তারা প্রত্যেকে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে বা শ্রবণ করে আমরা শুদ্ধ ভগবত ভক্তি পেতে পারি। কারণ কি? শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সবার জন্য, জেনারেল পিপলের জন্য। এটা আমরা সবাই জানি। ক্যামেরা অফ থাকলে আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, আমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, হ্যান্ড রেজ করুন। সবাই জানি, যাদের ক্যামেরা অন আছে তাদের জাস্ট হ্যান্ড রেজ করলে হবে, ডিজিটালি করার দরকার নেই। তো আমি জানি অনন্ত বিলাস প্রভু বলেছে এই রেকর্ডিং করতে, আমি জানি অনেক এই আজকের ক্লাসের পরে আসলে, হ্যাঁ, আরেকটা কারণে আমি দায়বদ্ধ, এই রেকর্ডিংটা হয়তো পাবলিশ করতে হবে। যে কারণটা হচ্ছে যে আমারই দুর্বলতা, কারণ আমাদের লিঙ্ক কাজ করছে না, আমাদের অরিজিনাল লিঙ্ক কাজ করছে না। সুতরাং আমি বাধ্য যে আমাদের এই ডিসকাশনটা আমাদের হয়তো ইউটিউবে পাবলিশ করতে হবে, কারণ আমাদের অনেক ডিভোটি আজকে জয়েন করতে পারেনি। আচ্ছা, তমগুণের যারা, তারাও যদি শ্রীমদ্ ভাগবতমের কথা শোনে, তারাও ভগবত ভক্তি পেতে পারে। কেমন? এটা ক্লিয়ার? শ্রীমদ্ ভাগবতম এত পাওয়ারফুল। তো শ্রীমদ্ ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এটার অডিয়েন্স কারা? এনি ভলান্টিয়ার হ্যান্ড রেজ করবে। এটার অডিয়েন্স কারা? শ্রীমদ্ ভাগবতম কারা শুনতে পারে? লালমোহন প্রভু। হ্যাঁ, উই অল ক্যান লিসেন টু ইট, আমরা সকলে যেটা শুনতে পারি। শ্রীমদ্ ভাগবতম না শ্রীমদ্ ভগবত গীতা? না, গীতা, সেই ভগবত গীতা আমরা সকলে শুনতে পারি হ্যাঁ, কিংবা পড়তে পারি, রাইট, শ্রীমদ্ ভগবত বুঝতে পারবো। একদম ঠিক লালমোহন প্রভু, অনেক ধন্যবাদ। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। এভরিবডি ক্যান লিসেন, এনি হিউম্যান বিং যারা পড়তে পারে, শুনতে পারে, তারা প্রত্যেকে, যে ধর্মেরই হোক না কেন, কারণ এখানে কোনো ধর্মের কথা নেই এখানে। ক্লিয়ার? শোনা যাচ্ছে? লালমোহন প্রভু বলছেন শোনা যাচ্ছে না। কেন প্রভু? সবাই শুনতে পাচ্ছে, কিন্তু কোনো কারণে বোধহয় আপনার তরফ থেকে কিছু একটা প্রবলেম। আর কি কেউ আছে যে শুনতে পাচ্ছেন না? লালমোহন প্রভু আপনি শুনতে পাচ্ছেন না? অশোক কেশবচরণ প্রভু বলছেন শুনতে পাচ্ছেন না। হ্যান্ড রেজ করুন, এবার শোনা যাচ্ছে? গুড, শোনা যাচ্ছে? আচ্ছা, ভেরি নাইস, ওকে, ঠিক আছে। তো শ্রীমদ্ ভগবত গীতা সবার জন্য, আর শ্রীমদ্ ভগবত গীতা যারা অধ্যয়ন করে বুঝতে পারবে,
তখন তাদের ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। আর এই ভাগবতম পড়ার জন্য কিন্তু নিয়ম আছে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের সনে, একা একা পড়তে গেলে গড়বড় হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে, মানে আমরা কিচ্ছু বুঝবো না। তখন আমাদের মনে হবে জানি তো রাধা কৃষ্ণ এখন যেগুলো সিরিয়াল গুলো বানাচ্ছে ঠিক মতন বানাতে পারছে না, কারণ ডিভোশন নেই, তো জাস্ট মার্কেটিং করে টাকা রোজগার করার জন্য বানাচ্ছে, ওখানে গড়বড় হয়ে যাচ্ছে। কিন্তু রামানন্দ সাগরের যে শ্রীকৃষ্ণ, তারা অনেকটা কাছাকাছি গেছে, অনেকটা কাছাকাছি, যতটুকু বানানো সম্ভব সুন্দর গেছে রামানন্দ সাগরের যে শ্রীকৃষ্ণ আছে। তো রাধারানীকে ডিসকাস করা এত ইজি নয়, না হলে কি হবে, আমাদের শ্রীমদ্ ভগবতমে আমরা যখন 10th ক্যান্টোতে টাচ করব তখন গড়বড় হয়ে যাবে, কারণ আমরা মনে করব রাধারানী একজন অর্ডিনারি লেডি। রাধারানী কি অর্ডিনারি লেডি? ফরগেট অ্যাবাউট অর্ডিনারি লেডি। শ্রীমতী রাধারানী অসাধারণ লেডি। কার কার মনে হয় অসাধারণ লেডি? কার কার মনে হয় রাধারানী অসাধারণ লেডি? একজন হাত তুলেছে, আর কেউ? রাধারানী অসাধারণ লেডিও নয়। হ্যাঁ, শুক্লা মাতাজি হাত তুলেছেন। আর যারা যারা আপনারা হাত তুলেছেন, রাধারানী সাধারণও নন, অসাধারণও নন, রাধারানী দেবতা, মহান দেবতা। কার কার মনে হয়? রাধারানী সাধারণও নন, অসাধারণও নন, দেবতাও নন। রাধারানী স্বয়ং কৃষ্ণ। রাধারানী স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণার বাদিকের বাদিকের বাদিক থেকে, বাদিকের বক্ষ থেকে, মানে লেফট সাইডের বক্ষ থেকে শ্রীমতী রাধারানীকে তিনি প্রকট করেন। যেমন ভগবান যখন লীলা করেন, ভগবান যখন আনন্দ নেন, ভগবান যখন যে কোনো কিছু করেন, কোনো অ্যাক্টিভিটি করেন, তখন কি সাধারণ ম্যাটেরিয়াল জগতের কেউ টাচ করতে পারে? খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আসলে আগেও বললাম যে যাদের আমাদের একটু ব্যাকগ্রাউন্ড নেই, এই জন্য এই ডিসকাস করার প্রথম কথা তো আমার যোগ্যতা নেই, নিজে বুঝিই না এখনো ঠিক মতন কি বলবো, তো এই জন্য রেকর্ডিং করতে চাইছিলাম না। কিন্তু আপনারা সবাই মিলে খুব, এটা ইন্টারেক্টিভ না হলে বোঝা মুশকিল, খুব বোঝা মুশকিল। কারণ আচার্যরাও বলেছেন যে রাধারানীর তত্ত্ব বর্ণনা করা অনেক টাফ, বোঝাই যাচ্ছে। তা আমরা আবার সুখদেব গোস্বামীতে আসবো, একটা কথা আপনারা সবাই জানতেন, কিন্তু এই পোর্শনটা আবার একটু কমপ্লিট করি সাইডে। রাধারানী কি বলছিলাম? সাধারণ মানবী নন, অসাধারণ মানবী নন, স্বয়ং ভগবানের বাদিকের বক্ষ থেকে ভগবান নিজেকে প্রকট করেন। ভগবান যখন লীলা করেন, কোনো জড় জগতের কোনো কিছুর সাথে টাচ করেন না, টাচ করেন না, টাচ করেন না। যখন ভগবান লীলা বিলাস করেন, তখন জড় জগতের কোনো কিছু না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এটা বলা হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম সহ অবতারী। তো যখন ভগবানও যখন আসেন, তখন তার ধাম, তার সমস্ত কিছু নিয়ে আসেন। তো রাধারানী গোলক বৃন্দাবনে থাকেন, গোলক বৃন্দাবনে তার সাথে নিত্য লীলা বিলাস করছেন কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের ইচ্ছা হয় রাধারানীর সাথে একটু ডিফারেন্ট টাইপের লীলা করার জন্য। তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে দুটো জিনিস আমার খুব টাচ করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিপ্রলম্ব ভাব, মানে রাধারানীর বিরহে যে ভাব, কৃষ্ণ এটা টেস্ট করতে চান, রাইট? তো ভগবান যখন যা করেন, ভগবান যখন নৃসিংহদেব অবতার রূপে আসেন, তখন একটা সিচুয়েশন ক্রিয়েট করেন, রাইট? জয় বিজয়কে যখন পাঠান, চার কুমারকে দিয়ে অভিশাপ দেওয়ার ব্যবস্থা করে দেন। তো ভগবান ওখানেও একটা সিচুয়েশন ক্রিয়েট করেন যে শ্রীধামকে দিয়ে রাধারানীকে অভিশাপ দেয়। মানে শ্রীধাম, এমন ঘটনা ঘটে যে শ্রীধাম রাধারানীকে অভিশাপ দেয়, তুমি মর্তে জন্মগ্রহণ করবে। এটা গোলক বৃন্দাবন একটা সুন্দর লীলা আছে, আমরা ওটার মধ্যে যাচ্ছি না। তো ওইখানে গিয়ে কোনো কারণে শ্রীরাম খুব রেগে যায়, তখন রাধারানীকে অভিশাপ দেয়। তো কৃষ্ণেরই কারণে। ভক্তরা কিন্তু ভগবান ছাড়া কিছু ভাবে না, ভক্তরা রেগে গেলেও, মানে যখন এরকম হয়, ভগবান যখন লীলা করে, তাও কৃষ্ণের কারণে। কৃষ্ণের সাথে দেখা করতে চায় না রাধারানী, এরকম একটা ব্যাপারে খুবই রেগে যায় শ্রীধাম সব। তখন শ্রীধাম এই অভিশাপ দেয় যে তুমি মর্তে গিয়ে জন্মগ্রহণ করবে। মর্তে গিয়ে জন্মগ্রহণ না, মানে তুমি বৃন্দাবনে গিয়ে গোপী হবে এবং 100 বছর তোমাদের বিচ্ছেদ থাকবে। ক্লিয়ার? আমরা এক একটা পোর্শনে আলোচনা করব। খুব ভালো করে মন না দিলে আমরা হারিয়ে ফেলবো লিঙ্ক। আর আমি লিঙ্ক ধরিয়ে দেবো না, লিঙ্ক ধরানো আপনাদের কাজ, কেমন? কারণ আমি নিজেও এইভাবে লিঙ্ক ধরি, যেভাবে চিন্তা করি। কারণ আমাদের নববিধা ভক্তির মধ্যে সবচেয়ে 3টে গুরুত্বপূর্ণ জিনিস, তো
শ্রবণম, কীর্তনম এবং বিষ্ণু শরণম। তার মানে শ্রবণ করা, অথরাইজ চ্যানেল থেকে, পার্সন থেকে শ্রবণ করা, কীর্তন করা, ভগবানের নাম গান গুণগান করা, নাম কীর্তি গুণগান করা, আর স্মরণ করা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই পার্টটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা শুনছি আর বলছি কিন্তু স্মরণ করছি না। ঠিক আছে? তো এনিওয়ে, আমি কোনো নোট নিয়ে বসিনি, আমি যেভাবে স্মরণ করি আপনাদের সাথে আমাদের ঘরোয়া পরিবেশে আমরা সেভাবেই শেয়ার করছি। তো ওখানে যখন শ্রীধাম এইভাবে অভিশাপ দেন, রাধারানীকে কার্স দেন, তো এটা ভগবানেরই রচনা। কারণ ভগবান আসবেন ধরাধামে, ভগবান রাধারানীর সাথে বিশেষ লীলা বিলাস করবেন, ভক্তদের আনন্দ দিতে প্রভুর অবতার। তো ভক্তদের আনন্দ দিতেই ভগবান আসেন। হ্যাঁ, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক, সরি, কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এটা তো ভগবানের প্রতিশ্রুতি। কি বলছেন, কি কাজে আসেন? পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটার জন্য তো যে কোনো অবতার পাঠিয়ে দিলে যথেষ্ট। নৃসিংহ গেল, ডান করে চলে এলো। ইনফ্যাক্ট ভগবানকে কি আসতে হয়? ভগবান যে কাউকে এম্পাওয়ার করতে পারেন। আচ্ছা, ভগবানকে কি কাউকে এম্পাওয়ার করার দরকার হয়? যে আচ্ছা ঠিক আছে, আমি একে এম্পাওয়ার করলাম, আমার তরোয়ালটা যাবে, বা আমার সুদর্শন চক্র যাবে, বা আমার ফুলটা যাবে, এরকম দরকার হয় ভগবানের? তাহলে সে কেমন ভগবান? ভগবানের ইচ্ছা মাত্র এই কাজ সম্পন্ন হতে পারে, তাই না? পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কাজ, ধর্ম সংস্থাপন করা, সাধুদের পরিত্রাণ করা, দুষ্টদের বিনাশ করা, এর জন্য ভগবানকে আসার দরকার। হোয়াট টু টক অ্যাবাউট স্বয়ং কৃষ্ণা। ভগবান আনন্দ চান। ভগবান এই জন্য কি করেন, আপনি যে কোনো দেব দেবতা বা একজন ফরেনার এসছিলেন, ফরেনার আসার পরে উনি সব জায়গায় দেখেছেন, উনি তো দেখতে এসছেন, তো দেখেছেন ইন্ডিয়াতে অনেক গড, এই গড এই কাজ করছে, ওই গড এই কাজ করছে, ওই গড এই কাজ করছে, কেউ মানে কেউ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো না কোনো অ্যাক্টিভিটি করছে। যখন কৃষ্ণের দর্শন করলেন তখন দেখলেন শুধু বাঁশি বাজাচ্ছে। তো উনি বলছিলেন যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে কে আসল গড। তখন তার বক্তব্য অনুযায়ী, একদম সাধারণ মানুষ, সাধারণ একজন ভিজিটর, ফরেন কান্ট্রি থেকে এসেছেন, তিনি বলছেন যে আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি কৃষ্ণ হচ্ছে গড। তাহলে কেন কেন মানে আপনি কি করে বুঝলেন, কে আপনাকে বুঝালো, বা কি আপনার কারণ? তার মধ্যে সবাই কোনো না কোনো অ্যাক্টিভিটি করছে, আর ইনি হচ্ছেন শুধু আনন্দ করছেন, পাশে রাধারানীকে নিয়ে শুধু বাঁশি বাজাচ্ছেন। সো হি মাস্ট বি গড। তো এটা একটা বিউটিফুল জিনিস। তো ভগবান যখন আনন্দ করতে চান, সে তো বাইরের কারোর সাথে করবে না, কন্টামিনেট কারোর সাথে করবে না, ম্যাটেরিয়াল জগতে করবে না, সে তার নিজের ধাম, নিজ পার্ষদ নিয়ে আসবে। ভগবানের ইচ্ছা হলো এই ধরাধামে আসবেন আমাদের আনন্দ দিতে, যাতে আমরা ভগবানের লীলাগুলো শুনতে পারি। নাহলে কোথায় শুনতেন আপনি? নমঃ সচিদ আনন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম যশোদাভিয়োলুখলাধবমানম পরম হৃষ্টম অত্যন্ত তদ্রুক গোপ। এই লীলা আমরা কোথায় শুনতাম? রুদন্তম মুহুর নেত্রম যুগ্মম এইটা ভাবা যায় ভগবান কাঁদে। হরে কৃষ্ণ। ভগবান আমাদের আনন্দ দিতে আসে, দ্যাটস ইট। এটা হচ্ছে ইন্টারনাল রিজন, অ্যাকচুয়াল রিজন। আর ভগবান কি করতে আসেন? শুধুই আনন্দ দিতে আসেন না, ভগবান নিজেও আনন্দ পেতে আসেন। ভগবান নিজেও আনন্দ পেতে আসেন, আর ভগবান আমাদের আনন্দ দিতে আসেন। দ্যাট ইজ দ্য অনলি রিজন। আর এগুলো হচ্ছে এক্সটার্নাল রিজন, এগুলো বাই প্রোডাক্ট। এলেন যখন কিছু কাজ করে গেলেন, এলেন জরাসন্ধকে বলেন আসো, পিটিয়ে ওর হাজার হাজার কত 23 অক্ষয় সেনা ছিল, সোলজার, 23 আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, সব ডান করে দিল দুজনে মিলে। ডান করে দিয়ে পাঠিয়ে দিল, যা তুই যা, এমনি যা, হেঁটে হেঁটে বাড়ি ফের। কি লজ্জা, কি লজ্জা, তাই না? জরাসন্ধ, কংসের শ্বশুর, আবার গেল 1 বছর পরে সবাই মিলে আবার কতগুলো। তখন দাও ভাইয়া মানে বলরামকে বলছে, দেখো আমরা যদি তোকে মারি। বলরাম বলছে কেন মারছো না? ফলে আমরা যদি তোকে মারি তাহলে আমাদের আবার কষ্ট করে মথুরার থেকে বেরোতে হবে। কত সুন্দর আমরা মথুরায় ভক্তদের নিয়ে আছি, দেবকী মায়ের কাছে, যশোদা মায়ের কাছে কতদিন পরে ফিরলাম, এখন আবার যাবো কেন, আবার এই দুষ্টু সংহার করতে? কি দরকার? ওই সবাইকে নিয়ে আসবে, সব জড়ো করবে সারা পৃথিবীর থেকে, সমস্ত অসুরগুলোকে জড়ো করে ওই নিয়ে আসবে।
আবার সেকেন্ড টাইম এলো, আবার পেটালো, আবার মারলো। লজ্জা থাকে তো? না। এরা হচ্ছে, এদের কোনো লজ্জা নেই। আচ্ছা, এরা হচ্ছে বাবা একদিন না একদিন কি উই শ্যাল ওভারকাম, রাইট? আমরা করব জয়, এই প্রতিশ্রুতি নিয়ে আবার ফিরে গেল জরাসন্ধ। আবার এলো। এইভাবে কতবার জানেন? কেউ বলবেন? এনি ভলান্টিয়ার, জরাসন্ধ কতবার এসেছিলেন, মথুরা অ্যাটাক করেছিলেন? হরে কৃষ্ণা। দেখি যাতে সবাই কিরকম কিরকম আমরা শ্রবণ করছি, কিরকম স্মরণ করছি। শ্রবণ তো করছেন আপনারা, আমি জানি। আচ্ছা দেখি, এটা কে? নন্দরানী পাবনী মাতাজি প্রথমে হাত তুলেছেন, নাকি অশোক কেশবচরণ প্রভু? 18। হ্যাঁ, 17 বার পরাজিত করেন, রাইট? হ্যাঁ রাইট রীনা মাতাজি, তাই তো বলবেন নাকি অন্য কিছু? না মানে আমার ষোলোবার বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17 টাইমস। তাই তো? আমি ঠিক বললাম তো? ভুল হতে পারে, কারণ আমারও স্মৃতি তো আপনাদের, আমাদের তো একই লেভেলে, তাই না? আমাদের তো আচার্যদের কাছে শুনবো আর যতটুকু মনে থাকে। 17 টাইমস। তো যাই হোক, এই তিনজনের মধ্যে একজন রাইট হবো। তাও যদি হয় 16, 17 বা 18, ভাবা যায়? লজ্জা থাকলে কাজ করে সব নিয়ে নিয়ে আসতো আর এক এক করে কৃষ্ণা দান করতো। তো কৃষ্ণার এটা কাজ ছিল না, এটার কোনো ব্যাপারই ছিল না কৃষ্ণা। কৃষ্ণা আনন্দ দিতে চেয়েছিল, আনন্দ দিতে চেয়েছিল ভক্তদের। তো এই জন্য ভগবান আসবেন, এই জন্য আসবেন, মাখন চুরি লীলা করবেন। নাহলে চিন্তা করে দেখেন তো। আমি আমি এই লীলাটা বারবার দেখি, আমি যখন বারবার দেখি, যখন গোপীরা গোপীরা যখন ওকে নাচায়, কৃষ্ণাকে নাচায়। শ্রীমদ্ ভাগবতমের এই পার্টটা, বা আপনারা যদি রামানন্দ সাগরের এটা দেখেন, গোপীরা বারবার কৃষ্ণাকে নাচায়, বলে নাচাও। কেন নাচায় জানেন? নাচাও আর কৃষ্ণ নাচলো না। তুমি যদি নাচো তাহলে তোমাকে মাখন দেবো, মাখন নিতে চাও তাই নাচো। ভাবা যায় এটা? আচ্ছা, আমি আপনি আজ থেকে যদি আমাদের কয়েক বছর ব্যাকে নেন, তাহলে আমাদের কি মনে হবে? ইটস ইটস মাইথোলজি, রাইট? ইটস সামথিং। কারণ আমাদের সামনে, আমাদের আশেপাশে এত শত বোদ্ধারা রয়েছে, যারা ইতিহাস জানে তো ভূগোল জানে না, গাড়ি ঠিক করতে জানে তো ডাক্তারি জানে না, ডাক্তারি জানে তো ইঞ্জিনিয়ারিং জানে না। এই সো কল্ড স্টুপিড গুলো আমাদের সামনে অনেক আইডিয়াল, বড় বড় পজিশনে আছে, বড় বড় বই লিখেছে। সরি টু সে দ্যাট, বাট ইটস রিয়েলিটি। আমরা ওরকম স্টুপিড, ওরা হয় স্টুপিড বলে তা না, আমরাও স্টুপিড। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো? এনিওয়ে, কিন্তু আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবো, কারণ যদি গৌর না হইতো তবে কি হইতো। হ্যাঁ হ্যাঁ, এ দেহ ধরি, হ্যাঁ কেমনে ধরিতাম দেহে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানানো তোকে। তো আমরা যে আজকে রাধারানী নিয়ে একটু আলোচনা করার সুযোগ পাচ্ছি, একটু রস আস্বাদন করার চেষ্টা করছি, জানি না পারবো কিনা, কিন্তু সেটা একমাত্র বিকজ অফ গৌরাঙ্গ মহাপ্রভু। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতম দেহে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? গৌরাঙ্গ মহাপ্রভু না হলে কেউ জানাতো না, রাইট? কৃষ্ণা তো অনেক বকবক করে গেছে, কি বলে শ্রীমদ্ ভগবদ গীতায়। আমরা যখন ভক্তরা আলোচনা করছি তখন আমরা এইভাবে আলোচনা করছি। কৃষ্ণা বকবক করে গেছে, চিন্তা করে দেখুন। শ্রীমদ্ ভগবত নিয়ে আমরা এরকম ভগবদ গীতা নিয়ে এরকম বলছি, কারণ আমরা এখন গোপীদের কথা আলোচনা করছি না। উই শুড গেট দ্য লিটল বিট মেন্টালিটি অর মাইন্ডসেট আর লেভেল, আর কি বলবো, ওদের ওদের ভাবের মধ্যে আমরা প্রবেশ না করলে আমরা এটা আলোচনা করতে পারবো না। আর গোপীরা কি বলতেন? ভগবদ গীতা কোথায় বলা হয়েছে? লালমোহন প্রভু, কোথায় বলা হয়েছে ভগবদ গীতা? বৃন্দাবনে, কুরুক্ষেত্রের কুরুক্ষেত্রে রণাঙ্গনে। ব্যাটেলফিল্ড। রাইট, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কারণ বৃন্দাবনে কেন একবার ট্রাই করলো না? বলতে গেলেই বলতো আচ্ছা বেটা মাখন খা, একটু লাড্ডু দে, মধুমঙ্গল তোর খাওয়ার লাড্ডুটা ওকে একটু খাইয়ে দিত মুখের মধ্যে। বকর বকর করছে। যশোদা মহারানী আবার বলতো, ঝাড়ফুঁক করতো, এই কি যেন হয়েছে, কে যেন ভর করেছে। এই হচ্ছে বৃন্দাবনের মুড। এখানে শ্রীমদ্ ভগবত গীতা আসে না, ট্রাইও করেনি ভগবান। এই যে কি জায়গা! তো এই জন্য আমরা আবার একটু ব্যাক করে আসি। আমরা এই পোর্শনে ছিলাম, জাম্প করে এসেছিলাম শুকদেব গোস্বামী থেকে এখানে। আচার্যরা আবার এটাও ব্যাখ্যা করছেন, আবার সুখদেব গোস্বামীর ওখানে চলে আসছে। আচার্যরা এটাও ব্যাখ্যা করছেন, আমরা তো শুনলাম সুখদেব গোস্বামী শুক পাখি ছিলেন, এই জন্য বলতে পারতেন না, এটা একটা অভিমত, এবং দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট, কোনোটাই ভুল নয়। আর একটা মতামত কি জানেন তো?
যখন নবম স্কন্ধ পর্যন্ত ভাগবতমের বর্ণনা হয়, এটা খুব রেয়ার, সিক্রেট, এবং আমি জেনেছি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে, যিনি রাধারানীর বই লিখেছেন, ওই বইটার মধ্যেও আছে। যখন নবম স্কন্ধ পর্যন্ত ভগবতম আলোচনা হয়, আমরা নবম স্কন্ধ পর্যন্ত পড়ি, তারপর সমস্ত গোপীরা ললিতা, বিশাখা, ইন্দুলেখা, সবাই, সমস্ত গোপীরা, মানে এমন না যে 8 জন সখী, সমস্ত গোপীরা সুখদেব গোস্বামীর মধ্যে হৃদয়ে প্রবেশ করে সুখদেব গোস্বামী বলে, এবার থামো, আর আগে যেও না, প্লিজ আমাদের কথা বর্ণনা করো না। তখন সুখদেব গোস্বামীর সাথে হৃদয়ে কথা হয়। যেমন মনে পড়ে ত্রেতা যুগে রামচন্দ্র যখন এক এক করে সবাইকে মারছিলেন, তখন সীতা দেবীর সাথে কথা হয়। এই কথা তো কোথাও লেখা নেই, কোনো রামায়ণে লেখা নেই, না বাল্মীকি রামায়ণে, রাইট, কোনো রামায়ণে লেখা নেই। তখন কথা হয় দুজনের মধ্যে, তুমি সবাইকে মেরো না, আমি মা তো, আমার ভালো লাগছে না। তখন রামচন্দ্র বলেন, আমি সরি, আমার ধনুকবান এই যে এই অবতারে আমাকে এখন মর্যাদা পুরুষোত্তম, আমাকে মর্যাদা রক্ষা করতেই হবে, সরি শীতে, আমার কিছু করার নেই, আমাকে মারতেই হবে, তুমি মাঝখানে আমাকে উল্টো পাল্টা রিকোয়েস্ট করো না, আমি পারবো না। তবে আমি, যেহেতু তুমি বলেছো, তুমি তো আমার অনেক প্রিয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নেক্সট অবতারে যখন আসবো তখন আমি কোনো অস্ত্র ধারণ করব না। সীতা মাতা খুবই খুশি ছিলেন। কিন্তু পরের অবতারে, মানে ত্রেতা যুগের পরে দাপর যুগে এলেন, কৃষ্ণা কি কোনো অস্ত্র ধারণ করেছে? না। কৃষ্ণা কি কাউকে মেরেছে? মারার লিস্টের অভাব নেই, একের পর এক পুতনা দিয়ে স্টার্ট, পুতনা, অগাসুর, বগাসুর, 1 by 1 উইকেট ডাউন। তখন রাধারানী আবার কথা বলবেন, মনে আছে ত্রেতা যুগে তোমার সাথে আমার কথা হয়েছিল, আমি যখন সীতারূপে এসেছিলাম, তুমি কি বলেছিলে, কাউকে মারবে না। এই দাঁড়াও, আমি এটা কখনো বলিনি, কাউকে মারবো না, আমি বলেছিলাম অস্ত্র ধারণ করবো না। ও ছালিয়া, এইরকম চিটার, এই জন্য আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার আর তোমার উপর কোনো ভরসা নেই। না না, প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে বলেছিলাম কোনো অস্ত্র ধারণ করবো না। দেখো আমি এখন বাঁশি বাজাই, এখন কেউ আমাকে দুধ খাওয়াতে এসছে, সে আমার কামড় খেয়ে মারা গেছে, আমি কি করব? অগাসুর একটুখানি এরকম নাড়াচাড়া করলাম, মরে গেল, আমি কি করব? তৃণবর্তা এত জোর দেখাতে আসছে, আমি ওর সাথে একটু ঘুরতে গেলাম, খেলতে গেলাম, ও মরে গেল, আমি কি করব? বলে না, তুমি ডেঞ্জারাস, এর পরের বার যখন তুমি আসবে আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার মধ্যেই প্রবেশ করব। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনের ধরতাম এ দেহে। গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে রাধারানী এই কারণে প্রবেশ করে, এটা আচার্যদের একটা বর্ণনা। আবার ভগবানের আগে আরেকটা কারণ বললাম, যে ভগবান যখন আসেন তখন ভগবান সবসময় রস আস্বাদন করতে চান। রাধারানীর প্রেমের কি মহিমা, কি ভালোবাসা, এটাও গৌরাঙ্গ মহাপ্রভুর কারণ। তো আবারও আসছি, আমরা এখান থেকে জাম্প করে আবার ফিরে আসছি শুকদেব গোস্বামীতে। তখন সমস্ত অষ্টগোপীরা না, সমস্ত গোপীরা, যত হাজার হাজার গোপী, তার মধ্যে প্রকাশন, আর বিশেষ করে যারা প্রমিনেন্ট গোপী, তারা একদম স্ট্রিক্টলি বারণ করেন শুকদেব গোস্বামী, ডোন্ট মুভ ফরওয়ার্ড, আগে বেরো না, এরপরে আর তুমি বর্ণনা করো না। কেন? আমি তো এই কারণেই বর্ণনা করতে বসছি। শুকদেব গোস্বামী তখন তাদের সাথে কথোপকথন করতে, ঠিক মনে যেরকম করে রাধারানী, সীতা মাতার সাথে রামচন্দ্রের কথা হয়েছিল, রাধারানীর সাথে কৃষ্ণের কথা হয়েছিল, এই যে দুষ্টু দমন লীলা নিয়ে আর করো না, আমি মা, আমার ভালো লাগছে না, ঠিক সেভাবে হৃদয়ে দিয়ে কথা হয় গোপীদের সাথে। কার কথা হয়? শুকদেব গোস্বামী তখন বলেন, কেন বলবো না, আমি তো এই কথা বলার জন্যই এতক্ষণ অপেক্ষা করছি, এই যে 9টা চ্যাপ্টার, এই যে এতক্ষণ ধরে বকবক করলাম, আমি তো এই জায়গায় যাওয়ার জন্যই, বর্ণনার জন্য, হ্যাঁ, আমি তো এটারই অপেক্ষায় আছি। বলেন না প্লিজ। আচ্ছা, তখন যখন উনি শুনতে চান না, উনি যখন বলেন যে এইটার জন্য, তখন বলে ঠিক আছে, একটা কাজ করো, তুমি বেশি দূর যেও না, তুমি এমন কোনো লীলা বলো না যেটাতে এই অডিয়েন্সে বলা যায় না, কারণ এখানে ঋষিরা বসে আছেন, অনেক ঋষিরা, 60,000 ঋষি বসে আছেন, এনারা আমাদের ওই লীলা শ্রবণ করলে আমরা লজ্জা পাবো, কারণ এটা তো কৃষ্ণের সাথে প্রণয় লীলা ভগবানের, এটা হচ্ছে মাধুর্য প্রেম। কয়টা রস আছে ভগবানের সাথে, একটু রিকল করি, যাতে আমাদের স্মরণ হচ্ছে কিনা, আমরা এক প্ল্যাটফর্মে আছি কিনা, কারণ এটা তো ক্লাস কম, ডিসকাশন বেশি, আর আপনারা সবাই ঘুমাচ্ছেন কিনা, কারণ অনেকের ক্যামেরা অফ, যাদের ক্যামেরা অন, আমি তো লালমোহন প্রভু, রীনা মাতাজি, ইমন এবং অনুরাগিনী মাতাজিকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে যাদের পাচ্ছি না, তারা একটু হ্যান্ড রেজ করে বলুন কি কি রস হয়,
তার মানে দেখছেন যে এই এই জন্য হোয়াট টু টক, যখন আমরা শুনছি তখনই আমরা কাছে থাকছি না, রাইট? আর যখন, হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন, ওকে, ঠিক আছে, আমি জানি যারা জানবে, কিন্তু কয়েকজন হ্যান্ড রেজ করলে আমি একজনকে বলতাম। আর যারা এবার ক্যামেরায় আছেন তারা বলুন। আর যখন আপনারা ইউটিউবে দেখবেন তখন তো সম্ভবই না, এই জন্য আমি রেকর্ডিং এর বা ইউটিউবে প্রকাশ করার একদম বিপক্ষে। কিন্তু আমাদের অনন্ত বিলাস প্রভু নাছর বান্দা, ও করবেই করবে, করতেই চায়। এনিওয়ে, আচ্ছা, নন্দরানী পাবনী মাতাজি, কি কি রস আছে? শান্তরস, শান্তরস, সাক্ষরস, প্রচন্ড রস, তারপরে সৌম্যরস, আর সখারস, চক্ষরস। খুব কাছাকাছি। আর কেউ? আচ্ছা, যারা আছে তারা শুধু আঙুল দিয়ে দেখালেই হবে, যাদের ভিডিও অন আছে। মাধুর্য রস। কিন্তু মাঝখানে একটা কি যেন একটা রস ঢুকিয়ে দিয়েছেন, ওটা তো স্পেশাল কোনো রস, এটা আমার জানা ছিল না। কি সাম্য রস নাকি একটা বললেন মাতাজি, ওটা না, একটা হচ্ছে শান্ত রস, তারপরে কি দাস্য রস, তারপর হচ্ছে সাক্ষ্য রস, রাইট? ওটাই বোধহয় বলতে গেছিলেন, সাম্য না সাক্ষ্য রস, হ্যাঁ, তারপরে বাৎসল্য রস, আর তারপরে মাধুর্য রস। এনিওয়ে, আবার ফিরে আসি। তো এই মাধুর্য রসের কথা যখন বর্ণনা যদি করেন তাহলে গড়বড় হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে ওনারা খুব লজ্জা পাবেন, ওনারা খুব এম্বারেস ফিল করবে, মানে একটা লজ্জাজনক অবস্থায় পড়বেন। কারণ এটা খুব ইন্টিমেট না, ভগবানের সাথে ভক্তের নিগুড় সম্পর্ক না। তখন সুখদেব গোস্বামী বলেন তাহলে কি করা যায়? তখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, সখীদের সাথে সুখদেব গোস্বামী অনুরোধ করে অ্যাটলিস্ট কারোর নাম করো না। আর রাধারানীর কথা তো বলবেই না, মানে রাধারানীর নাম তো প্রশ্নই আসে না, আর কোনো গোপীদের নাম করো না। তখন এই আন্ডারস্ট্যান্ডিং এ সুখদেব গোস্বামী রাজি হন। তখন সুখদেব গোস্বামী বেশি ডিটেলে যান না, এই জন্য শ্রীমদ ভগবতমে আমরা পাই না। এটা হচ্ছে নিগুড় রহস্য। এবার বলি, অনেক লোক নানা রকম প্রশ্ন করবে, কই ভগবতমে তো রাধারানীর কথা নেই। এই কারণে নেই, এটা তারা বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ কি আমাদের সাধারণ জনগণ যারা সনাতন ধর্ম ফলো করে, তারা দেব দেবতা জানে, মানে কিছু চাইলে কিছু পাওয়া যায়, রাইট? তাড়াতাড়ি পাওয়া যায়। আইসক্রিম চাইলে আইসক্রিম পেয়ে যাব, কারণ আমি দেখার দরকার নেই আইসক্রিমটা আমার শরীরের জন্য ভালো কিনা। গাড়ি চাইলে গাড়ি পেয়ে যাব, দেখার দরকার নেই 7 দিন পরে অ্যাক্সিডেন্ট হবে কিনা। দেখার দরকার নেই, টাকা চাইলে টাকা পেয়ে যাব, দেখার দরকার নেই 2 বছর পরে এই টাকার জন্যই বউ ছেড়ে ডিভোর্স নিয়ে নিচ্ছে কিনা, বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে যাচ্ছে কিনা, বা গুন্ডারা এসে তোমাকে মেরে ফেলছে কিনা, দেখার দরকার নেই। এটা হচ্ছে দেবদেবীরা, এটাই এটাই কাজ। এটা কিন্তু আমি সহজে বলছি, একদম সিম্পল ভাষায়। হ্যাঁ, কিন্তু ভগবান তা করেন না। ভগবান মায়ের মতন, ভগবান পিতার মতন, তার ভালো মন্দ বোঝেন। যখন তখন চকলেট চাইলে আইসক্রিম চাইলে দেবে না, বুঝে দেখবে যে এখানে দেয়া যাবে কিনা, রাইট? এই জন্য যখন ভক্তের জীবনে খুব শারীরিকভাবে, আর্থিকভাবে, দাম্পত্য জীবনে প্রতিকূল পরিস্থিতি হয়, সাধারণ লোকটা বলে দেখো হরে কৃষ্ণ করে, মন্দিরে যায়, হ্যাঁ, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, এই জীবনও নষ্ট করলো, জীবনও নষ্ট করলো, দেখো কি রকম সাফারিং করে, হরে কৃষ্ণ। আর আমরা সকালবেলা উঠে কি প্রার্থনা করি? ভক্তরা কি প্রার্থনা করি? আমরা যদি বুঝে করি, কুন্তী মহারানীর তুমি আমাকে দুঃখ দাও কৃষ্ণা, আমাদের সবার মনে হয় কুন্তী মহারানী এরকম করলো। অ্যাকচুয়ালি আমরা সবাই প্রার্থনা করি সকালবেলায়। সকালবেলার শ্রী শিষ্টাষ্টকমটা একটু মনে করুন। আশ্লিষ্য বা পাদুরতা পিনষ্ট মাং মত দর্শনা মর্মা হতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সয়েব না পরা। তুমি আমাকে যা খুশি করো, মারবে, রাখবে, কাটবে, যা করো, আমরা প্রার্থনা করি। যদিও আমাদের হৃদয় ফুললি ওখানে নেই, তাও আমরা অভ্যাস করি, চেষ্টা করি, প্র্যাকটিস করি, একদিন হয়তো আসবে, রাইট? এইটা হচ্ছে ভক্তরা। এই জন্য যারা ভক্ত, যারা আমাদের মতো নরবরে ভক্ত, একটুখানি শরীর খারাপ হলো, একটুখানি আর্থিক বিচলিত সিচুয়েশন গড়বড় হয়ে গেল, বা একটুখানি কোনো রকম ট্রাবল, আমরা তখন করি কৃষ্ণ তোমার মনে হয় মনে নেই, আমার মনে করিয়ে দিতে হবে তোমাকে, তোমার কি মনে নেই আমি এতগুলো শ্লোক মুখস্থ করেছি, এতগুলো ক্লাস করেছি, এই সার্টিফিকেট করেছি, আমি আবার ইসকন থেকে দীক্ষাও নিয়েছি, এতগুলো ব্রত করেছি,
মাধব তিথি পালন করেছি, কতগুলো রাধা অষ্টমী জন্মাষ্টমী সব ভুলে গেলে, আমার জীবনে এই কষ্ট। এইটা হচ্ছে স্টুপিডিটি, এইটা হচ্ছে স্টুপিডিটি। কারণ আমরা ভক্তিপথে এখনো বড় শেখি, মায়াদেবী আমাদের খেয়ে নিয়েছে। আমরা গতকালকের ইউথ ক্লাসে আমরা বলছিলাম যে যখন আমাদের উপর অনেক কৃপা হয় না, অনেক কৃপা হয় ভগবান, যেমন রঘুর কথাটা বর্ণনা করছিলাম, যে রঘু, জগন্নাথের রঘু, সেই রঘুর গার্লেন মনে আছে আপনাদের? রঘুর গল্প, রঘুর সাথে কাঁঠাল চুরি করতে যেত, সেই রঘুর সাথে কাঁঠাল চুরি করতে যেত। জগন্নাথ কার সাথে কাঁঠাল চুরি করতে যায় বলুন তো? আমাদের ঘরে তো কাঁঠাল দিলেও খায় না, চোখ দিয়ে গ্রহণ করেন, এটা ভেবে নেই। কিন্তু আমি তো দেখিনি কোনোদিন কাঁঠালের একটা কোয়া চলে গেল, রাইট? আপনারা, আমরা কেউ দেখিনি। কিন্তু রঘুর সাথে কাঁঠাল চুরি করতে যেত। রঘুকে বলেনি যে রঘু কাঁঠাল নিয়ে এসো। সেই রঘু যখন অসুস্থ হয়ে যায়, জগন্নাথ নিজে সেবা করতে আসে। যখন রঘু ধরে ফেলে, তখন বলে যে রঘু আমাকে করতে দাও, তার মলমূত্র পরিষ্কার করছে। রঘু বলে প্রভু তুমি কি করছো? তোমার তো কেউ নেই, আমাকে এটা করতে দাও। বলে আমার কেউ নেই বলে তুমি করবে? প্রভু তুমি আমাকে কোথায় নরকের কীট পতঙ্গ বানাবে, এটা তোমার প্ল্যান? তুমি আমার মলমূত্র পরিষ্কার করছো। বলে রঘু আমি করে অনেক আনন্দ পাই, আমি আমার ভক্তের সেবা করে অনেক আনন্দ পাই। বলে সে না হয় তোমার আনন্দ তোমার কাছে থাক, তোমার প্ল্যান কি বলো? বলে রঘু তুমি নিশ্চিন্তে থাকো। তখন এবার রঘু হাসে। আপনার আমার মধ্যে যেই প্রশ্নটা উকি দেয়, আচ্ছা ভগবানের মলমূত্র পরিষ্কার করার দরকারটা কি? ভগবান চাইলে কি তাকে ঠিক করে দিতে পারে না? রাইট? ইচ্ছে করলেই পারে মলমূত্র পরিষ্কার করা। এটা কি এরকম করবে ভগবান যে ভগবানের খুব ভালো লাগে মলমূত্র পরিষ্কার করতে, এই জন্য আমি রঘুকে এই ওষুধটা দিই? তো না, রঘু এই প্রশ্নটা করে, প্রভু তুমি চাইলে তো আমার এই দুরারোগ্য রোগ তুমি সারিয়ে দিতে পারো। তোমার যদি এতই, কারণ তোমার যদি এতই আমার প্রতি দয়া হয়, তুমি আমাকে এটাই সারিয়ে দাও, মলমূত্র পরিষ্কার করছো কেন? এটা তো, তাই না? ভগবান যদি আমাকে সারিয়ে দেয় তাহলে কি আমার খারাপ লাগবে যে আমি নরকের কীট হব? ভগবান তুমি আমাকে সারিয়ে দিলে কেন? তুমি কষ্ট করে আমাকে কৃপা করলে কেন? রাইট? নো। কিন্তু ভগবান যদি মলমূত্র পরিষ্কার করতে আসে, ফরগেট অ্যাবাউট মলমূত্র, আমরা যদি কখনো দেখি আমাদের বিছানাটা গুছিয়ে দিচ্ছে, আমরা পারবো না, তাই না? আমরা ইম্পসিবল, আমরা নিতে পারবো না যে ভগবান আমাদের সেবা করবেন কেন। রঘুনাথ গোস্বামী যখন তপস্যা করছিলেন বৃন্দাবনে, তখন সনাতন গোস্বামী দেখেন যে একবার যখন জপ করছেন নদীর ধারে, তখন একবার একটা খুব খুব রোদ, অতিরিক্ত রোদের মধ্যে তিনি বসে জপ করছিলেন। তখন সনাতন গোস্বামী দেখতে পান শ্রীমতী রাধারানী, আমরা আজকে যার কথা বলছি, বৃন্দাবনেশ্বরী, গোলকেশ্বরী, বৃষভানু দুলারী, তিনি এসে তার আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ছায়া দেন, যাতে তার গায়ে রোদ না লাগে। সনাতন গোস্বামী তখন রঘুনাথ গোস্বামীকে পরে বলেন, তুমি এভাবে রোদের মধ্যে জপ করো না, তুমি একটা কুটিয়াও বানিয়ে নাও, করো। কেন? কারণ আমি দেখেছি রাধারানী এসছেন, এটা ভালো লাগেনি আমার। কারণ রাধারানী এসে তোমাকে সার্ভ করবে কেন? রাধারানী এসে তোমাকে সার্ভ করবে কেন? আমাদের কাজ রাধারানীকে সার্ভ করা। রাধারানী এসে তোমাকে আঁচল দিয়ে তোমার রোদ, তোমার যাতে কষ্ট না হয় রোদ দিতে হবে। তখন তাড়াতাড়ি, এর আগে অনেকবার এই একই সাজেশন দিয়েছেন, শোনেনি, তার ঝুপড়ি বানায়নি, এবার রঘুনাথ গোস্বামী তাড়াতাড়ি বানিয়ে নিয়েছেন। আমি যদি ভুল না করি, আমাদের স্বর গোস্বামীর দুজন তো বটেই, সে রঘুনাথ দাস গোস্বামী, আমি 99% শিওর। তো সনাতন গোস্বামীর এই কথায় রঘুনাথ দাস গোস্বামী তখন কুটিয়া নির্মাণ করেন। তারপরে তো এই জন্য ভগবানের বা ভগবানের সেবা আমরা নিতে চাই না। তো রঘুরও কষ্ট হচ্ছিল, তো রঘুর কষ্ট হওয়ার কারণে আমরা আবার জগন্নাথপুরীতে এলাম, ঠিক আছে, একটু বৃন্দাবনে গেছিলাম, আবার জগন্নাথপুরীতে এলাম। এবার রঘুর কষ্ট হওয়ার কারণে যখন এই প্রশ্নটা করেন, তুমি চাইলেই তো আমার এই অসুখটা ঠিক করে দিতে পারো, তখন জগন্নাথ বলেন, রঘু আমি চাই, আমি অপেক্ষা করে আছি, চিন্ময় জগতে আমি অপেক্ষা করে আছি তুমি আমার কাছে ফিরে আসো, কিন্তু তোমার একটু সাফারিং বাকি রয়ে গেছে রঘু, সেটা পূরণ না করলে আবার তোমাকে আসতে হতে পারে, আর সেটা আমি চাই না। তাই এটা আমার বিশেষ কৃপা যে তোমার এই সাফারিংটা তাড়াতাড়ি হয়ে যাক। হরে কৃষ্ণ। আমাদের বোধগম্য হবে? আমরা তো সামান্য একটু দুঃখ কষ্টে ভগবানকে বলি, ভগবান এরকম কেন? প্রভু আমাকে একটু আশীর্বাদ করেন তাড়াতাড়ি, যেন আমার হাজবেন্ড আমার কথা শোনে, ওয়াইফ আমার কথা শোনে, ছেলেটা কথা শুনছে না, তাই না, মেয়েটা অন্যদিকে, তাই না? এটা আমাদের স্থিতি, এটা আপনার নয়, এটা আমাদের প্রত্যেকের স্থিতি।
কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা ভক্তি করে, দুঃখ দিলেও তারা ভগবানকে বলে, ভগবান থ্যাংক ইউ ফর ইউর মার্সি। কারণ যে জিনিসটা না কাটলে তো আমি তোমার কাছে যেতে পারবো না। আমাদের বিগত প্রচুর সঞ্চিত কর্ম জমে আছে, তার মধ্যে কিছু প্রারব্ধ নিয়ে আমরা এসেছি, তার মধ্যে কিছু কিছু সঞ্চিত কর্ম আছে, উই হ্যাভ টু গো থ্রু। বোঝাতে পারছি? মনে করুন কারো অভিশাপ, একটা এক্সট্রিম উদাহরণ দিই, কারো অভিশাপ, কোনো ঋষির বা কোনো বৈষ্ণবের অভিশাপ বা কোনো অপরাধ বা কোনো জিনিস, সেটা তো আমরা মানে ভগবানও চায় না, ভগবানও পারেন না। তাহলে শ্রীদাম যে রাধারানীকে দিলেন, তখন বললেন শ্রীদাম সাইড যাও। কোনো দিন নাই। ব্রহ্মা হঠাৎ করে হিরণ্যকশিপুরকে বর দিয়ে দিলেন, ঠিক আছে ভুল করে দিয়ে দিয়েছে, ভুলে যাও, কোনো দিন নাই। একটা শুদ্ধ ভক্তের মুখের কথা শ্রীমদ্ ভাগবতমে বলছেন, কি বলছেন? সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতাম। আশীর্বাদ আর অভিশাপ তো বাদ দিন, শুদ্ধ ভক্তদের মুখ দিয়ে যদি কোনো কথা বেরিয়ে যায়, কোনো কথা বেরিয়ে যায়, আমি ঠিক করে দিই। এটা একটা বলুন তো, কারো মনে আছে? মহাভারতের একটা উদাহরণ দিন। আমি আপনাদের বলে দিই যে শুদ্ধ ভক্তের মুখ দিয়ে কোনো একটা কথা বের করার জন্য পাণ্ডবরা কি করে? একটা ছল করে, একটা যোজনা করে। অবশ্যই কৃষ্ণ ইজ দ্য বিহাইন্ড। কারো মনে আছে যে পাণ্ডবরা একটা ছল করে? হরে কৃষ্ণ। শ্যামা করুণাময়ী মাতাজি বল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওই ইকো হচ্ছে মাতাজি, আপনার কথাগুলো ইকো হচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, যেখানে ভীষ্ম পিতামহ ছিলেন, যেদিন উনি ডিসাইড করেছিলেন যে পরের দিনই উনি পঞ্চপাণ্ডবকে 5টা তীর দিয়ে উনি বধ করবেন, সেই দিন কৃষ্ণা ছল করে দ্রৌপদীকে নিয়ে যায় আর তার পায়ের অ্যাঙ্কলেটটাকে খুলে রাখে যাতে সে না বুঝতে পারে যে দ্রৌপদী এসেছে। একটু বোধ আমি কনফিউজড, কিন্তু মানে মেইনলি যে হচ্ছে যে দ্রৌপদী আশীর্বাদ নেন ভীষ্ম পিতামহের, হ্যাঁ, এবং সেই ভীষ্ম উনি পিতামহ আশীর্বাদ দেন, সৌভাগ্যবতী ভব। সৌভাগ্যবতী ভব। রাইট, এক্স্যাক্টলি, একদম রাইট। বোঝা যাচ্ছে যে কিন্তু ভীষ্ম পিতামহ একজন 12 জন মহাজনের মধ্যে না একজন মহাজন। তো তিনি দ্রৌপদীকে বলেছেন সৌভাগ্যবতী ভব। এটা কেমন সৌভাগ্য হয়? তার পরের দিন তার হাজবেন্ড মারা যাবে, সৌভাগ্য হয়? তাহলে তার কথা সত্য করতে হবে কৃষ্ণাকে। নাও কৃষ্ণা ইজ ইন অ্যাকশন, কারণ আমার শুদ্ধ ভক্তের কথা সত্য করতে হবে, রাইট? আমার শুদ্ধ ভক্ত বলেছে তুমি সৌভাগ্যবতী হও। এবার তিনি এদিকে রেডি করে রেখেছেন, তার পরের দিনই পঞ্চপাণ্ডবকে শেষ করবেন। আপনারা অবশ্যই এটা জানেন ব্যাকগ্রাউন্ডটা। দুর্যোধন প্রচন্ড তিরস্কার করে ভীষ্ম পিতামহকে, বাধ্য হয়ে ভীষ্ম পিতামহর মানে কি বলবো অনেস্টি নিয়ে, লাইবিলিটি নিয়ে, রয়্যালিটি নিয়ে প্রশ্ন তোলেন, রাজভক্তি নিয়ে প্রশ্ন তোলেন। আর যে কারণে ভীষ্ম পিতামহ সবসময় দুর্যোধনদের পক্ষে ছিলেন, কারণ উনি প্রতিজ্ঞাবদ্ধ যে এই কৌরবদের রাজ্য শাসন, মানে কৌরব বংশের, কুরু বংশের তিনি রক্ষা করবেন, কখনো রাজা হবেন না কিন্তু রক্ষা করবেন। আর উল্টো তার প্রতিজ্ঞার প্রতি সন্দেহ তোলেন দুর্যোধন, তখন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভীষ্ম পিতামহ এই প্রতিজ্ঞা করেন যে কালই আমি এই 5টা পাণ্ডবকে দান করব। কালই, টুমরো, not day after tomorrow, just tomorrow it will be the end of পঞ্চপাণ্ডব। এইদিকে কৃষ্ণা দ্রৌপদীকে নিয়ে এসে আশীর্বাদ নেয়। এইবার ওনার প্রতিজ্ঞা যায় চুলোয়, কিন্তু সদ্য ভক্তের কথা কৃষ্ণা রক্ষা করতে হবে, কারণ সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতাম। তো এই জন্য দ্রৌপদীকে আশীর্বাদ দিলেন সৌভাগ্যবতী ভব। তার মানে হচ্ছে তোমার পঞ্চপাণ্ডব মানে তোমার স্বামী, তোমার স্মৃতি সিঁদুর অক্ষুণ্ণ থাকবে। কি হলো, তাই না? এটা ভগবানের লীলা। ভগবান যে কি পরিমাণ লীলাধারী, ভগবান যে কি পরিমাণ ভক্তবৎসল, বলার অন্ত নেই। ভগবানের সর ঐশ্বর্যের কথা তো আমরা জানি, হ্যাঁ, যে মোস্ট অপুলেন্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট পাওয়ারফুল, হ্যাঁ, সমস্ত কিছু আমরা জানি, মোস্ট রিনাউন্স, এগুলো সর ঐশ্বর্য তো ঠিক আছে, কিন্তু ভগবান বড় ভক্তবৎসল। ভগবান গীতায় যে এত কথা বলেছেন সবার জন্য, গীতায় যে বলেছেন যে কি কি করতে হবে, আমরা তো করতে পারবো না, বুঝবোই না অর্ধেক কথা। তো ওই জন্য ভগবান নিজে আবার এলেন। আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। আপনে আচরি প্রভু জীবেরে শেখায়। এই শিক্ষা দিতে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবার আসলেন।
তো আমরা সুখদেব গোস্বামীর ওই পোর্শনটা শুনলাম যে আমরা কেন দুটো রিজন, দুটো কম্বাইন্ড রিজন কেন সুখদেব গোস্বামী রাধারানীর কথা বলেননি। তারপরে আমরা এই দিকেও শুনলাম যে যখন রঘুর কাহিনীটা আবার শুনলাম, জগন্নাথের কাহিনী, যে তখন জগন্নাথ বলেন তোমার একটু পাপ বাকি আছে, তোমার একটু পাপ না মানে তোমার একটু ভোগ বাকি আছে, তোমার একটু কষ্ট সহ্য করা বাকি আছে, তোমার এইটুকু সাফারিং বাকি আছে, এইটুকুর মধ্য দিয়ে হলেই তোমাকে আমি নিতে পারি। জগন্নাথের কথাটা বলছিলাম আমরা কেন, যে রাধারানীর প্রসঙ্গে, তাই তো? রাধারানী এই জন্য যখন ভক্তদের জীবনে কষ্ট আসে আমরা দেখে কিচ্ছু বুঝতে পারি না, যারা শুদ্ধ ভক্ত তারা আনন্দ পায়, তারা বুঝতে পারে। যখন শ্রীধর চৈতন্য চরিতামৃতে শ্রীধর কাঁদছিলেন তখন কেউ বুঝতে পারছিলেন না কেন কাঁদছিলেন, তার ছেঁড়া জামা বা না খেতে পাওয়ার জন্য কাঁদছিলেন না, শ্রীধর কাঁদছিলেন ভগবানের বিরহে। কিন্তু আমাদের চোখে, ম্যাটেরিয়াল লোকের চোখে, সাধারণ লোকের চোখে আমরা অনেক কিছুই বুঝবো না। আবার গোলক বৃন্দাবনের পার্টে চলে যাই, ঠিক আছে? এবার যখন কৃষ্ণা ডিজায়ার করলেন যে এবার আমি যাব বৃন্দাবনে লীলা বিলাস করব, আমার লীলা প্রকট করব, আমার এখন টাইম চলে এসছে, আমি এখন যাব, আমি আনন্দ করতে চাই ভক্তদের সাথে, আমি আনন্দ করতে চাই এবং আনন্দ দিতে চাই, এই দুটো কারণ, আনন্দ নিজে করব এবং আনন্দ দেব। তখন রাধারানীকে বলল লেটস গো, তুমি আমার সাথে চলো। না আমি যাব না, তোমার যেখানে যাওয়ার যাও। কেন তুমি আমাকে যাবে না? আমি যাব, তুমি যাবে না? না আমি যাব না, কারণ বৃন্দাবন ছেড়ে আর এই গোবর্ধন বাদ দিয়ে আমি কি করে যাই? যমুনা নদী, তারপর হচ্ছে বৃন্দাবন আর গোবর্ধন বাদ দিয়ে, বলে কোনো অসুবিধা নেই, আমি সবাইকে নিয়ে যাচ্ছি, সবাইকে নিয়ে। এই জন্য ভ্রম্য বৃন্দাবনে সবাইকে নিয়ে, গোবর্ধন নিয়ে, তারপর হচ্ছে বৃন্দাবন পুরো সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, সব পার্ষদ এবং স্বীয়ধাম নিয়ে ভগবান এলেন। ক্লিয়ার? এবার আমরা রাধারানী সম্বন্ধে একটা জিনিস সবাই জানি, কার কন্যা রাধারানী? কীর্তিদা সুন্দরী, রাইট? কীর্তিদা সুন্দরী কন্যা। তো আরেকটা জিনিসও জানা হয়, তা আমরা এই পাজেলটা দিয়ে ছেড়ে দিচ্ছি আর আমরা শেয়ার করব মহারাজের টক এবং রাধারানীর বই, এই পাজেলটা আপনারা সলভ করবেন। কোথাও কোথাও আচার্যরা বলেন যে রাধারানী, এবং এটা সত্য, কিভাবে সত্য এই পাজেলটা আপনারা সলভ করবেন, পাজেল দিয়ে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে হিমালয়ের পুত্রী কে ছিলেন? কে বলবেন? হিমালয়ের পুত্রী মানে হিমালয়ের কন্যা কে ছিলেন? লালমোহন প্রভু আনমিউট করে। সতী। আচ্ছা, হিমালয়ের পুত্রী ছিলেন হচ্ছে পার্বতী বা সতী, রাইট? এইবার এই হিমালয়ের একটু ঈর্ষা জন্মে যায়। আমরা ঈর্ষা নিয়ে কথা বলি না, আমরা গৌরাঙ্গ কুটিতে যেটা মেইন ফোকাস করি সেটা হচ্ছে একদম মানে আসল জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের যাত্রা শুরু হয়েছিল গৌরাঙ্গ কুটির শরণাগতি। ভগবানের জন্য দুটো জিনিস দরকার, সবাই মনে রাখবেন। এই যে দামোদর মাস আসছে, আমরা একটু আগেই বললাম রুদন্তম মুহুর নেত্রম, এই দামোদর অষ্টাকম করার পর আমরা যে দামোদরের লীলা শ্রবণ করি এবং দামোদরকে এই রশি বাঁধার বন্ধনে, আমরা জানি না যে 2 আঙুলের সবসময় ঘাটতি থাকতো কেন যশোদা মহারানী? দুটো কারণে। সেই দুটো কারণ কার কার মনে আছে? ইমন বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। এক হচ্ছে গিয়ে ভালোবাসা আর 2 হচ্ছে গিয়ে শরণাগতি। এক হচ্ছে কি? ভালোবাসা। আচ্ছা, প্রভু আমি বলছি এবার মা দেখি কি বলে, বলুন। শরণাগতি এবং ভগবানের কৃপা। ভেরি নাইস, একদম একদম। শরণাগতি এবং ভগবানের অহৈতুকী কৃপা, কেমন? এই দুটো জিনিস। তো শরণাগতি দিয়ে আমাদের গৌরাঙ্গ কুটির যাত্রা শুরু হয়েছিল। আর আমরা সব সময় একটা জিনিস বলি বিভিন্ন ক্লাসের মধ্যে, কি বলি আমরা? এনভি, নো ভ্যাকেন্সি। এই জিনিসটা দূর করার জন্যই আমাদের প্রচেষ্টা। যেদিন আমাদের এটা হয়ে যাবে সেদিন আমরা ভগবানের ভক্ত হয়ে যাব। এটা আমাদের গোল। সবার একটা গোল থাকে না? সমস্ত কোম্পানির একটা গোল থাকে, তাই না? সমস্ত কোম্পানি টাকা রোজগার করতে চায়, কিন্তু প্রত্যেকটা কোম্পানির এক একটা স্ট্র্যাটেজি থাকে, অবজেক্ট থাকে। আমাদের হচ্ছে আমরা এনভি এই জিনিসটা বাদ দিয়ে, যা
আপনারা কেউ আছেন ভাগবতম 10 বার পড়বেন, ওয়েলকাম, আমরা খুশি, আমরা হরিবোল দেব। চৈতন্য চরিতামৃত সার্টিফিকেট করবেন, ভক্তি সার্বভৌম করবেন, আমরা হরিবোল দেব, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের সাথে, আমি খুবই খুশি হব, আমরা জয়ধ্বনি করব, আমাদের আনন্দ। কেউ ভালো প্রসাদ বানান, মানে ভোগ রান্না করেন, ভগবানকে শৃঙ্গার করেন, কেউ ভালো ক্লাস নেন, কেউ ভালো কীর্তন করেন, কেউ ভালো মানে অনেক ধাম দর্শন করছেন, হ্যাঁ, কেউ ভক্তদের অনেক সেবা করছেন, সব ভালো। কিন্তু আমাদের গোল, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের অবজেক্টিভ একটাই, এনভি, নো ভ্যাকেন্সি। এই দেশ থেকে আমরা বেরিয়ে আসব। তো হিমালয়ে পুত্রী ছিলেন পার্বতী বা সতী, তাই তো, সতী তো মহাদেবের পত্নী। তো হিমালয়ের প্রতি বিন্দু পর্বতের, বিন্ধ্যাচল পর্বতের একটু কি হয়, এনভি হয়, মানে দেশ হয়। মনে হয় যে ওর মেয়েকে মহাদেব বিয়ে করলো, ওর জামাই, হিমালয়ের জামাই হচ্ছে মহাদেব, এত শক্তিমান। ভগবানের কাছে তপস্যা করা শুরু করে। কার কাছে? ভগবান নন, স্বয়ং ভগবান নন, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে তপস্যা করে বর নেন যে আমাকে এমন একটা বর দাও, এমন একটা বর দাও যে আমার একটা পুত্রী হবে, আমার একটা কন্যা সন্তান হবে। কেন? এই কন্যা সন্তানের যে বর হবে, মানে হাজবেন্ড, সে যুদ্ধে মহাদেবকে পরাজিত করবে। কি সুন্দর এনভি! এনভি কোন জায়গায় যায়, মানে আমার একটা কন্যা হবে, কেন? সেই কন্যার যে জামাই হবে, মানে হাজবেন্ড, মানে সেই কন্যার যে হাজবেন্ড হবে, বর, মানে আমার জামাই, মানে এটা কে বলছেন? বিন্ধ্যাচল পর্বত। সে যুদ্ধে মহাদেবকেও পরাস্ত করতে পারবে। তো ব্রহ্মা তো বর দিয়ে চলে এসছেন। এবার সত্যম বিধাতম নিজ ভিত্ত ভাষিতাম, কার বক্তব্য? কৃষ্ণের বক্তব্য। ঝামেলাটা কার? কৃষ্ণের, ভগবানের। এইটা সম্পন্ন করতে হবে তার। আর এই মাঝে মাঝেই দিয়ে আসেন, এই আশুতোষ, বাবা ভোলানাথ আর ব্রহ্মা, এইগুলো মাঝে মাঝেই করেন। হ্যাঁ, আর ভালো কথা, এই প্রসঙ্গে আবার সবাইকে মনে করিয়ে দিই, যেহেতু আমাদের ক্লাসগুলো স্মরণ করার জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস, যে মহাদেব কোন গুণের, আমরা গুণের কথা বললাম আগে, 3টে গুণ, সত্য রজতম। কোন গুণের আরাধ্য দেবতা? তমগুণের। কেমন মনে থাকবে? রজগুণের কে? ব্রহ্মা, রাইট? আর হচ্ছে সত্যগুণের হচ্ছে বিষ্ণু, ঠিক আছে? আর শুদ্ধ সত্যের কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তা আমরা যারা হিন্দুরা আছি, সনাতন ধর্মাবলম্বীরা আছি, দেব দেবতা জানি, চাইলে পাওয়া যায়। একটু আগে আইসক্রিমের কথা বলছিলাম, রাইট, কিছুক্ষণ আগে, ওগুলো পাওয়া যায়, গাড়ি চাইলাম, পেলাম, এগুলো দেব দেবতা জানি। তারপরে যদি আবার কেউ একটু উপরের লেভেলে জানেন, ভগবানও জানেন। ভগবান জানেন মানে বিষ্ণুও জানেন, নারায়ণ জানেন। তারপরেও যারা কেউ কেউ আছেন, অনেকেই আছেন, কেউ কেউ আছেন, অনেকেই আছেন, কৃষ্ণও জানেন। রাধারানী সম্বন্ধে জানেন কম, কারণ রাধারানী সম্বন্ধে বলা হয় না, আর বললেও মিস ইন্টারপ্রেট করা তো 100% অবভিয়াস, 100%। হ্যাঁ রে, এই তো কৃষ্ণা তো ওরকম। আর এটা কৃষ্ণের লীলা, যাতে কৃষ্ণা এর মাধ্যমে ভক্ত আর অভক্তকে ডিফাইন করতে পারে। এটা বুঝতে পারবে না সাধারণ লোক। এটা মায়ার জন্য একদম মানে দারুণ ওষুধ, যে আমরা রাধারানীকে খুব অর্ডিনারি বা এক্সট্রা অর্ডিনারি ওমেন মনে করি। নো, রাধারানী হচ্ছেন স্বয়ং কোনো দেবতাও নন, মহিষী নন, মহেশ্বরও নন, মহেশ্বরের উপরে। কেন মহেশ্বরের উপরে আপনি কি করে বলবেন? আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, যদিও করছেন না, আপনারা অনেক ভালো। আপনারা যদি বলেন মহেশ্বরের যে উপরে, কে বললো এই কথাটা? মহেশ্বর নিজে বলল। আরে আপনি কি শুনেছেন? ইয়েস, আমি শুনেছি। কোথায় শুনেছেন? ফোনে কথা হয়েছে? ইয়েস, ফোনে কথা হয়েছে, খাতায়ও লেখা আছে, চিঠিও দেয়া আছে। রাধা কৃপা কটাক্ষ মুনীন্দ্র বিন্দ বন্দিতে তিলোক শোভারিণী প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শুন সঙ্গীতে কদা করিষ্য স্নেহমান কৃপা কটাক্ষ ভজনম। বিউটিফুল ভজন, কিং অফ অল স্তোত্র, রাধা কৃপা কটাক্ষ। কে লিখেছেন? শিবজি লিখেছেন। কাকে নিয়ে? রাধারানীকে। বলছেন তোমার কৃপার একটু কটাক্ষ, একটু কণিকা যদি আমি পাই। ক্লিয়ার? তো কে করে বুঝবে? আমাদের দৌড় তো ওইটুকুই, হাঁড়িতে দুধ নেব, তার মধ্যে বেলপাতা নেব। শুনেছি শিব ঠাকুর বেলপাতায় সন্তুষ্ট, কারণ কি আমি কিছু চাই না, কিন্তু মনের মধ্যে 10,000 বাসনা আছে।
আমার বর এই হবে, আমার পুত্রবধূ এই হবে, বা এই হবে সেই হবে, এই সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। ভক্তরা কিছু চায় না, ভক্তরা যারা, আমাদের কথা বলছি না, আমরা তো ভক্ত হওয়ার চেষ্টা করছি, উই আর ইন এ রাইট ট্র্যাক, আমরা প্র্যাকটিসিং ডিভোটি, আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, আমরা শুদ্ধ ভক্তদের প্রসাদ পাওয়ার চেষ্টা করছি। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা অবশেষ, এই তিন মহাবল, এই তিনটে জিনিস হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। ভক্ত পদ ধুলি কারদের মতন? সেই ভক্তটা কেমন হবে? সেই ভক্তটা কার মতন হবে? আমার আপনার মতন? আপনাদের কথা বলছি না, আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেক উচ্চ শ্রেণীর ভক্ত, কিন্তু আমার মতো তো 100% না। ভক্তের কোয়ালিটি কি বলছেন? কাদের কাদের এই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা অবশেষ, তিন মহাবল? এটার ডেফিনেশনও শাস্ত্রে দিয়ে দিচ্ছে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 23 টেক্সট নাম্বার 18-19, আমি যদি ভুল না করি 18-19। আবার ভক্তির রসামৃত সিন্ধুতেও আছেন। কি বলছেন? খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি মান ও শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, আসক্তি তৎ গুণস্থানে, প্রীতি তৎ বসতি স্থলে। এই 9টা কোয়ালিটি নববিধা ভক্তি। এইভাবে মনে রাখবেন, নববিধা ভক্তি 9-এর সিরিজ, 3-এর সিরিজ, আপনাদের একটা এর পরের একটা ক্লাসই। আজকে তো রাধারানীর দিন, আজকে রাধারানীর কথা। আমরা খুব তাড়াতাড়ি, আপনাদের জানাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি গৌরাঙ্গ কুটিতে আমরা ভক্তি শাস্ত্রী শুরু করব। কেমন? আমরা ভক্তি শাস্ত্রী শুরু করব, যাতে ঈষৎ উপনিষদ এইভাবে করা হয়। এবং আমরা চেষ্টা করব যদি ভালো কাউকে দিয়ে এটা করানো যায়, এটারই আমাদের প্রাণপণে চেষ্টা করব। যিনি এটা অনেকবার করিয়েছেন, একবার দুবার নন, অনেকবার ভক্তি শাস্ত্রী করেছেন, এরকম একজন ব্যক্তির কাছ থেকে কেন হবে ভালো হবে? আমরা যদি করি তাহলে কি হবে? প্রথমবার করছি না, অনেক কিছু ভুল ভ্রান্তি হবে, তা চাচ্ছি না, কারণ লাইফটা অনেক শর্ট না। তো আমরা বাংলায় করব, এবং যদি গুরুদেব কৃপা করেন, প্রভুপাদের কৃপা হয়, এমন কারো মাধ্যমে করব ঈশোপনিষদ, হ্যাঁ, তারপর ভগবত গীতা, ভক্তির রসামৃত সিন্ধু, আমরা এমন কারো কাছ থেকে শুনবো যাদের কাছ থেকে শুনলে আমাদের জীবন সমৃদ্ধ হয়। সার্টিফিকেটের জন্য নয়, কেমন, যে অনেকবার করিয়েছেন, যে 2-3 বার 4 বার তো মিনিমাম করিয়েছেন, তো এরকম ভাবে করবো। ঠিক আছে, আমরা আবার ব্যাক করে আসি। কি কেন বলছিলাম? এইরকম রসের কথা বললে আমি হারিয়ে যাই, একটু মনে করে দিন আমি কি বলছিলাম, কেন বললাম ভক্তি শাস্ত্রীর কথা। ইমন, মনে করিয়ে দাও। প্রভু ওই একটা পাজল দেবেন বলছিলেন, তখন হিমালয় পাজেলে আসছি। পাজেল তো পিস অফ পাজেল, ওটা হচ্ছে রাধারানীর পাজেল। আমরা বিন্ধ্যাচল পর্বতের কথা বলছিলাম, কিন্তু ইমিডিয়েটলি কি বলছিলাম? ইমিডিয়েটলি এই ভক্তির রসামৃত সিন্ধু, ওই কৃপা কটাক্ষ, ওইগুলো ক্ষেত্রপাল মহাদেব কৃপা কটাক্ষ চেয়েছিলেন মাঝখানে কিছু একটা। যাই হোক, এত আনন্দ লাগে, চিন্তা করো, ভগবানের কথা বলতে গেলে এত আনন্দ লাগে। নয়ন প্রভু, আপনি বলবেন কি বলছিলাম? একটু বলে দেন। আপনি মাঝখানে ওই যে চৈতন্য চৈতামৃত মধ্যলীলা থেকে একটা শ্লোক বলছেন, আর নববিধা ভক্তি সম্বন্ধে বলতেছিলেন আর কি। এক্স্যাক্টলি রাইট। অনেক ধন্যবাদ নয়ন প্রভু, অনেক অনেক ধন্যবাদ। এক্স্যাক্টলি। তো ওই যে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 23 নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ, শ্লোক নাম্বার 18-19, মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, 18-19 নম্বর শ্লোকে কি বলছেন? এই যে 9টা নববিধা যেমন ভক্তি, তেমন হচ্ছে, হ্যাঁ, আমি এটাই বলতে দিলাম যে আমরা খুব এই যে ভক্তি শাস্ত্রী তো আমরা করবো খুব অদূর ভবিষ্যতেই, হয়তো এটা আমাদের এই বছর না হলেও আর্লি নেক্সট ইয়ার শুরুই হয়ে যাবে, আশা করি আমরা পারবো, হয়তো এই বছরও শুরু হয়ে যেতে পারে ভক্তি শাস্ত্রী। আর তার পাশাপাশি আমরা কিছু কিছু জিনিস মনে করবো, এটা আমাদের মনে রাখতে হবে, নট খাতায়, যাতে আমাদের হৃদয় থেকে বেরোয়, ভগবানের কাছে যখন যাব আমাদের ক্যারি করতে পারি। এই জন্য আমাদের শ্লোক মুখস্থ করা দরকার। তার মানে এই না যে সব শ্লোক মুখস্থ করবে। আমার ক্যাপাসিটি হয়তো 2টো শ্লোক মুখস্থ করার, আমি 2টো করব। আপনার হয়তো ক্যাপাসিটি আছে 20টা মুখস্থ করার, আপনি 20টা করবেন। আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নেই। আমার খুব আনন্দ আপনি 20টা করেন, ঠিক আছে? আমার খুব আনন্দ হবে যে আপনি ভাগবতম 10 বার পড়েছেন, আমি একবারও হয়তো হিমশিম খাচ্ছি, আমি হয়তো ভগবতমের থার্ড ক্যারে। এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা গৌরাঙ্গ কুটির মেন থিম, ঠিক আছে? এই মেন্টালিটি, কম্পিটিশন নয়, কম্পেয়ার করা নয়, কম্পেয়ার করবো আমি আমার সাথে, ক্লিয়ার? এটা আমরা বারবার বলছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল শরণাগতি দিয়ে, আর আমাদের লক্ষ্য কি? কৃষ্ণের অহৈতুকী কৃপা। এই দুটো জিনিসই হচ্ছে ভক্তি পথের সারমর্ম, আর কিছু না। এই 2 ইঞ্চির গ্যাপ ছিল মা যশোদার, শরণাগতি
আর কৃষ্ণের অহেতুকী কৃপা। অহেতুকী কৃপা কেন? হেতু কৃপা না কেন, অনলি কৃপা না কেন, অহেতুকী কেন? কারণ নো ম্যাটার হোয়াট আমরা কোয়ালিফাইড নয়। যেই দিন আমরা মনে করব কোয়ালিফাইড, সেই দিন আমরা ডিটেরিয়েট করছি। ক্লিয়ার? কারণ চৈতন্য চরিতামৃতেই বলছেন, দিনেরে অধিক কৃপা কর, দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান। কুলীন হলে, বংশ পরম্পরার গর্ব থাকলে, ধনী হলে অথবা পাণ্ডিত্য এলে আমাদের মধ্যে অহংকার জন্মে যায়। অধিকাংশ লোক তারা বড় অভিমানী হয়ে যায়, তাই না? কিন্তু দিন যারা, যারা দিন হৃদয় থেকে, উপর দিয়ে না, মুখের কথা না, লিপ না, মুখে না, ঠোঁট দিয়ে নয়, হৃদয় থেকে যারা দিন মনে করেন, তাদেরকে ভগবান অনেক দয়া করেন, অনেক দয়া করেন। ঠিক আছে? তো এই নববিধা ভক্তি সাথে আমি লিঙ্ক করে বলছিলাম যে আমরা একটা ক্লাস করব যে 3-এর সিরিজ, 4-এর সিরিজ, 5-এর সিরিজ, এইভাবে করে 9-এর সিরিজ। বিশেষ করে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। নববিধা যেমন ভক্তি আপনারা এখন মনে রাখুন, আর এই 9টা কোয়ালিটি কি? ক্ষান্তির অব্যক্ত কালোত্তম, মানে ক্ষমা, ক্ষমা যার মধ্যে আছে, ক্ষমা করার ক্যাপাসিটি, ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, কোনো সময় নষ্ট করে না, রাইট? বিরক্তি মানে রিনাউন্সিয়েশন, মানে বৈরাগ্য। মান ও শূন্যতা, ওই যে আমরা শিশিষ্টাষ্টকানে পড়ি না, তিনাদপি শুনিছে না তররপি সহিষ্ণু অমানিনা মান দেন, অমানিনা মান দেন, মানের আশা করবে না কিন্তু অপরকে সম্মান প্রদান করবেন। এটা হচ্ছে মান শূন্যতা, মান ও শূন্যতা। হ্যাঁ, আশাবদ্ধ, অলওয়েজ হোপফুল, সমুৎকণ্ঠা, অলওয়েজ এনকারেজ, হ্যাঁ, এনার্জাইজড, তারা অলওয়েজ সমুৎকণ্ঠা, সবসময় এক্সাইটেড টু ডু সামথিং নিউ, মানে সমস্ত ভক্তি নিয়ে কথা বলা হচ্ছে, এক্সাইটেড টু ডু সাম সেবা, সমুৎকণ্ঠা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা। নাম ও গানে সদা রুচি, মানে নাম গানের প্রতি তার অনেক রুচি, অনেক টেস্ট, অনেক টেস্ট নাম গানের প্রতি। হ্যাঁ, নাম গানে সদা রুচি। আর হচ্ছে আসক্তি তৎ বসতি স্থলে, আসক্তি তৎ গুণস্থানে, মানে আসক্তি আমাদের, সেই ভক্তের কি হবে? আসক্তি থাকবে কি কারণে? ভগবানের গুণগান বলার জন্য। গুণখানে মানে গুণগান বলা, আর গুণগান শোনা, আর গুণগান স্মরণ করা। এই জন্য বললাম না, এই 3টে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে শ্রবণ করা, একটা হচ্ছে গ্লোরিফাই করা মানে গুণগান করা, শোনা, গ্লোরিফাই করা, আর একটা কি? স্মরণ করা, রাইট? তাহলে আসক্তি তৎ গুণখানে আর প্রীতি তৎ বসতি স্থলে, মানে ভগবানের যে লীলা ভূমিগুলো, তার প্রতি তার প্রীতি, ভালোবাসা, মানে ধামের প্রতি তার অনুরাগ, মানে প্রীতি। এই যে 9টা কোয়ালিটি, এই 9টা কোয়ালিটি হচ্ছে একটা ভক্তের, আইডিয়াল ভক্তের, যার ভগবানের প্রতি টেস্ট আছে। তো এরকম যদি ভক্ত আমরা দেখি, তাদের ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্তা ভুক্তা অবশেষ 3 মহাবল। এইটা না হলো, দেখলেন খুব ভালো ক্লাস নেয়, আমি চলো ওনারও প্রসাদ খেয়ে কাজ হবে না, ওনার চরণ ধরে, তার তো নেই এইগুলো। এইটা থাকার দরকার, কিন্তু আমরা জাজ করতে যাব না। এই জন্য শিল প্রভুপাদ আমাদের কাছে গুরুজনদের দিয়ে দিয়েছেন। হিজ গ্রেস জননী বাসপুর, আপনার জাজ করার দরকার নেই, আপনি ওই লেভেলে নেই। আপনার গুরুদেব, আপনি ওই লেভেলে নেই। ইট ইজ কৃষ্ণার অহেতুকী কৃপা আপনার জীবনে আপনার গুরুদেব দিয়েছেন। আপনার শাস্ত্র পড়ে অধ্যয়ন করার দরকার নেই। কিছুদিন আগে একটা ক্লাস শুনছিলাম, হিজ গ্রেস আদি গদাধর প্রভুর, উনি একটা গল্প বলছিলেন, খুব সুন্দর গল্প। সেখানে একজন পণ্ডিত ব্যক্তি আসেন, তো তো ওনাকে প্রশ্ন করা হয়, যখন উনি সবাইকে হারাচ্ছেন, এটাই ওনার কাজ হচ্ছে, সবাইকে যাবেন আর হারিয়ে দেবেন। হ্যাঁ, আর হারানোর পরে ওনাদের কাছ থেকে হলফনামা নিয়ে নেবেন যে আমি তো আপনাকে হারিয়ে দিয়েছি। এটাই ওনার, মানে ওনার জ্ঞানের প্রতি জ্ঞান, ওনার এই সরস্বতী মায়ের কৃপা দিয়ে উনি এরকম গর্ব করে বেড়াচ্ছেন। তো একজন ভক্ত, আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, পদ্মনাভ ছিলেন। অনন্তবিলাস প্রভু, তোমার মনে আছে নামটা? অনন্তবিলাস প্রভু কি আছে? পদ্মনাভ ছিলেন না? পদ্মনাভ, পদ্মনাভ। আর হ্যাঁ,
তো ওনার কাছে যান, তখন উনি প্রশ্ন করেন, আচ্ছা ঠিক আছে, ওনাকে বারবার উনি প্রথমে বলেন আমার সময় নেই, ওনাকে দাও আমি লিখে দিচ্ছি। ঠিক একই ঘটনা কিন্তু চৈতন্য চরিতামৃতে আমরা পাই। আমরা ওই যখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কাছেও এসে হলফনামা চায়, বিজয়নামা চায়, ওটা হচ্ছে কেশব কাশ্মীরি ছিলেন না, কেশব কাশ্মীরি তো মহাপ্রভুর সাথে, ওটা ছিলেন বোধহয় নামটা ভুলে যাচ্ছি, স্মৃতি গন্ডগোল করছে, নারায়ণ সামথিং। তোমার মনে আছে অনন্তবিলাস প্রভু? যে চৈতন্য চরিতামৃত প্রভু হ্যাঁ, এই একই রকম লীলা, একটা একই রকম বর্ণনা আছে চৈতন্য। কেশব কাশ্মীরি। না না না, কেশব কাশ্মীর তো এসে মহাপ্রভুর সাথে করেন। ও যে হ্যাঁ, যে নারায়ণ সামথিং, ও যিনি ওই যে বৃন্দাবনে গিয়ে সবার কাছ থেকে নিচ্ছিলেন, তারপরে রূপ গোস্বামী, যার কারণে ওই জীব গোস্বামী বলেন এবার আমার সাথে আসো, যখন দেখেছে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দিয়েছেন, প্রথমে যেতে চাননি তর্কে। নামটা বলি। রূপনারায়ণ মনে করছে আমার। হ্যাঁ, রূপনারায়ণ, রূপনারায়ণ, আমি বলছি নারায়ণটুকু মনে আছে, রাইট। রূপনারায়ণ, রূপনারায়ণ, ঠিক একই রকম বর্ণনা আছে। তো এইখানে পদ্মনাভ কি বলছেন, ইনি যিনি আসছেন, আমার ওনার কথা মনে নেই নামগুলো, তোমার মনে আছে প্রভু এই পদ্মনাভ ওনার ক্ষেত্রে কে আসেন, এই পণ্ডিত ব্যক্তি? না, ওই পণ্ডিতের যে ব্রজবাসী উনি। না না, পণ্ডিত ব্রজবাসী ছিলেন না, উনি একজন বাইরে থেকে আসেন, ব্রজে এসে উনি করেন, তখন ওই ওখানে এসে পদ্মনাভর সাথে দেখা করেন। তো পদ্মনাভ তখন উনি একটা প্রশ্ন করেন, যে কারণে আপনাদের এত কথা বলা, উনি একটা প্রশ্ন করেন, আপনি কি, আমি একটাই প্রশ্ন করবো, যখন ওনাকে বলেন না না আপনাকে আসতেই হবে, ওরকম লিখে দিলে হবে না, আপনি কি শাস্ত্র পড়ে শিখেছেন? আপনি কি শাস্ত্র পড়ে বুঝেছেন, নাকি বোঝার পরে শাস্ত্র পড়েছেন? এই একটা প্রশ্নের উত্তর দিন, তাহলে আমি আমার হার স্বীকার করে নেব। অনেক ডিপ, আমাদের আজকের টপিক এটা না, কিন্তু আমি আপনাদের কাছে এটাও একটা পাজেল দিয়ে দিলাম, এটা একটা অ্যাডিশনাল পাজেল। এটার মানেটা কি? খুব ডিপ, ইনফ্যাক্ট এত সহজ নয়। আপনি কি শাস্ত্র পড়ার পরে উপলব্ধি করতে পেরেছেন, নাকি উপলব্ধি করে শাস্ত্র পড়েছেন? এই প্রশ্নটার উত্তর দিলে আমি হার স্বীকার করে নেব। আপনাকে রেজাল্টটা বলি, যিনি পণ্ডিত ব্যক্তি এসেছিলেন পদ্মনাভর সাথে তর্ক করতে, সবার সাথে সবাইকে হারাচ্ছেন, হলফনামা নিচ্ছেন, উনি কিছুক্ষণ চিন্তা করে সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি আপনার কাছে হার স্বীকার করে নিচ্ছি, আমি বুঝতে পেরেছি। এবং উনি ওনার শিষ্যত্ব গ্রহণ করেন, উনি পদ্মনাভকে গুরু হিসেবে গ্রহণ করেন। বিশাল পাওয়ারফুল একটা স্টেটমেন্ট, আপনি ভাবতে পারেন বিভিন্ন পণ্ডিত কত কত কিছু শাস্ত্র জানেন, একটা সিম্পল প্রশ্ন করেছেন। তো আমরা গৌরাঙ্গ কুঠিতেও, ডিয়ার ডিভোটিস, ডিয়ার ফ্রেন্ডস, আমরা চেষ্টা করছি, যদি গুরু গৌরাঙ্গের কৃপা হয়, অহেতুকী কৃপা, তাহলে আমরা এইভাবে এইটা অনুধাবন করতে চাই। আমাদের যেন এনভি না থাকে, আমরা যেন হৃদয় থেকে এমন একজন হতে পারি যে ভগবানের প্রিয় হব। তারপরে রান্না জানলে রান্না জানলাম, মালা বানাতে জানলে মালা বানাতে জানলাম, ঠিক আছে, শাস্ত্র পড়লে শাস্ত্র পড়লাম, কিন্তু শাস্ত্র পড়ার লক্ষ্য এই যেন আমরা শুদ্ধতা আনি, আমাদের মধ্যে ঈর্ষা ভাব চলে যায়। তো এইটা জেনে এগোবো, আমাদের লক্ষ্যটা নির্ধারণ করা থাকবে, আমরা শুদ্ধ ভক্ত হতে চাই। আর শুদ্ধ ভক্ত মানেই হচ্ছে ঈর্ষা থাকবে না। ঈর্ষা আছে অথচ শুদ্ধ ভক্ত এটা ম্যাচ করে না। ঠিক আছে, শুদ্ধ ভক্ত বকা দিতে পারে, শুদ্ধ ভক্ত রাগারাগি করতে পারে, শুদ্ধ ভক্ত রেগেও যেতে পারে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রেগে যাচ্ছে, যেমন পিতামাতা সন্তানের প্রতি রেগে যায়, দ্যাটস ওকে, কিন্তু কোন সন্তানের প্রতি পিতামাতার ঈর্ষা থাকে? অ্যাটলিস্ট যখন বাল্য অবস্থা থাকে তখন তো থাকে না। আজকালকার সংসার অনেক পাল্টে যাচ্ছে। হ্যাঁ, যখন মা বাবা বড় হচ্ছেন, যখন সংসার, ছেলে মেয়ে সংসার হচ্ছে, তখন অনেক ঘটনা এখন দেখা যায় যেটা আগেকার লোক ভাবতেও পারে না। অনেক রকম, মানে এই ঘটনাগুলো মানে এমন না যে ভাবনা, মানে এত উপরে উঠে আসছে যে বলার মতো না। কিন্তু এটা আগের দিনে মানুষ কল্পনা করতে পারে না। তো ঈর্ষা থাকবে না, কেমন? তো এনিওয়ে, আবার বৃন্দা পর্বতে চলে আসি। তো এই বৃন্দা পর্বতের এই ঈর্ষা হওয়ার কারণে তখন উনি এই বর চায়, আর যখন ভগবানের কাছে যায় তখন সলিউশনটা এইভাবে হয় যে রাধা রানীও বৃন্দা পর্বতের কন্যা রূপে আসে। ঠিক আছে, দুই কন্যা রূপে আসে। একজন হচ্ছে অনেকটা রাধারানীর মতনই দেখতে, তার নাম কি, কেমন, আমরা পরের দিন জিজ্ঞেস করব। হ্যাঁ, তার নাম কি? দুই কন্যা আসেন।
রাধারানীর মতোই দেখতে, তিনিও কৃষ্ণার সাথে লীলা করেন। আমরা আজকে আর পড়বো না, আজকে আমি কাউকে হ্যান্ড রেজ করতেও বলছি না, এটা আমরা পরের দিন শুনবো, বা আপনারা গ্রুপে লিখবেন, তাহলে তো গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, কেমন? ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ দিয়ে জানাবেন কে দুই বোন, কেমন? আর আমরা মহারাজের লেকচারটাও শেয়ার করবো, কারণ আমাদের তো সময় অনেক বেশি হয়ে গেছে, আর আমার অনেকক্ষণ বেশি বসে থাকার কথা না। সেই সাথে সাথে আমরা জানি কীর্তিদা সুন্দরী তার কন্যা রূপেও আসেন, এবং কোনো কোনো আচার্যরা বর্ণনা করেছেন লোটাসের মধ্যে ভেসে আসেন। আবার কোনো কোনো আচার্যদের বর্ণনা এরকম আছেন, রাধারানী একটা কাত্যায়নী মাতা, তাকে একটা মানে গোল্ডের একটা বক্স দেয়া হয়, সেই বক্সের মধ্যে তার কাত্যায়নী মাতার কৃপাতে রাধারানীকে পান কীর্তিদা সুন্দরী, এবং অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তারা নিত্য তাদের মাতা পিতা কীর্তিদা সুন্দরী এবং এই বৃষভানু নন্দিনী। এবং আর একটা প্রশ্ন আপনারা জানাবেন যে কি এই যে বৃষভানু মহারাজের কথা বললাম, এই বৃষভানু মহারাজ গৌর লীলায় তো এলেন মাত্র 500 বছর আগে, তার নাম কি ছিল? আচ্ছা, রাধারানী সাথে তো দেখা হওয়ার কথা না, রাধারানীর নাম কি ছিল গৌর লীলায়? হ্যাঁ, মহাপ্রভুর ভেতরে এসছেন একটার কথা, আর কি কেউ এসছেন সেটা, এটা হয়তো আপনারা জানবেন, কিন্তু এই যে বৃষভানু মহারাজ, ইনি যে এলেন রাধারানীর পিতা গৌর লীলায়, ইনি কে ছিলেন? কেমন? আর এটা স্মরণ করবেন, মানে উত্তরটা দিয়েই ছেড়ে দেবেন না, স্মরণ করতে হবে যে ওই লীলাটা স্মরণ করবেন। হ্যাঁ, আমরা ওখান থেকে জাম্প করতে পারি, আমাদের তো এরকমই ডিসকাশন হয়, আমাদের ওরকম কোনো টপিক থাকে না। হ্যাঁ, আমরা ওরকম ডিসকাশন ওইখান থেকে হতে পারে আমরা ভাগবতমে প্রবেশ করতে পারি, কারণ এই লীলার সাথে ভাগবতমের একটা খুব সুন্দর যোগ আছে। আমার খুবই প্রিয় এই এপিসোডটা, মানে বৃষভানু মহারাজ গৌর লীলায় উনি কি ছিলেন, তার ক্যারেক্টারটা খুবই ফেভারিট আমার, তার ক্যারেক্টারটা খুবই ফেভারিট। এবং এই ক্যারেক্টারের সাথে এই রাধারানীর, মানে রাধারানী যখন গৌরলীলা আসেন তার কিভাবে দেখা হয়, দেখা হওয়ার সময় মুকুন্দ, আপনাদের বলেই দিলাম, হিন্টসও দিয়ে দিলাম, মুকুন্দ একটা শ্লোক, ভাগবতমের একটা শ্লোক উচ্চারণ করেন, আর ওই শ্লোকটা আমার খুবই প্রিয়, আপনাদের অনেকেরই। মাতাজি লিখে দিয়েছেন না, আমি আপনাদের এটা হোমওয়ার্ক দিচ্ছিলাম, মাতাজি লিখেই দিয়েছেন, মিনতি মাতাজি, মাতাজি আমি হোমওয়ার্ক দিচ্ছিলাম, কারণ কাউকে বলা যাবে না, আপনারা কেউ দেখবেন না। আচ্ছা, দেখেই ফেললেন, মাতাজি লিখে দিয়েছেন তো বলেই দিই, পুণ্ডরিক বিদ্যানিধি, তো এই ক্যারেক্টারটা। তো এনিওয়ে, তো ওই দিন আমরা চেষ্টা করবো এর পরের দিন আবার একটু কথা বলার রাধারানী প্রসঙ্গে, যদি আমাদের কৃপা করেন, রাধারানী অনুমতি দেন, আর সেই ক্ষেত্রে আমরা গৌর লীলায়। আচ্ছা, ভালো কথা বলি, আমরা কথায় কথায় মহাপ্রভু আর কথায় কথায় এরকম কেন চলে আসি? আজকে তো রাধারানীর দিন ছিল, রাইট? এটার উত্তর গতকালই গুরু মহারাজ আমাকে দিয়েছেন। তো আমি গুরু মহারাজের কাছে কতগুলো জিনিস নিয়ে ভাবছিলাম, তো আমি গুরু মহারাজের একটা কোশ্চেন অ্যান্সার সেশন শুনছিলাম, তো এখানে আমারই হয়ে অন্য একজন ভক্ত প্রশ্নটা করেছেন, মানে আমারই হয়ে মানে আমি তাকে করতে বলিনি, উনি যে প্রশ্ন করেছেন ওটাই আমার হৃদয়ের মধ্যে ভাসছিল। তো এনিওয়ে, তার উত্তরে গুরু মহারাজ একটা সুন্দর কথা বলেন। গুরু মহারাজ উত্তর দেন না, গুরু মহারাজ নিজের কথা বলেন, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজের কথা বলছি। উনি কি বলেন? উনি বলেন যে আমাকে যাই বলো, আমি ঘুরে ফিরে, আমাকে ভাগবতমের শ্লোক দাও, আমাকে গীতার কথা বলো, আমি ঘুরে ফিরে গৌরাঙ্গ মহাপ্রভুতে চলে আসি। সবাই হো হো করে এসে দিয়েছে, এবং সবাই বলে হ্যাঁ গুরু মহারাজ, হ্যাঁ হ্যাঁ। আপনারাও দেখেছেন হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ ঘুরে ফিরে গৌর লীলাতেই চলে আসবে, ঘুরে ফিরে, মানে যাই দিন, আপনি ভগবতমের শ্লোকা দিন, এখানে নৃসিংহদেবের কথা বলতে বলুন, ও ঘুরে ফিরে গৌর লীলাতে চলে আসবে, আর গুরু মহারাজ নিজেই সেটা বলছেন। এটাই হচ্ছে গৌরীয় ভক্তদের স্বাভাবিক প্রবৃত্তি। তারা যখন একবার গৌর লীলায় ঢোকেন না, মানে গৌর লীলায় ঢোকার জন্য অপেক্ষা করেন কিভাবে ঢুকবেন। গৌর লীলার আমরা তো জানি হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছেন নিত্য পার্ষদ, তাই না? মহাপ্রভুর অ্যাসোসিয়েট ছিলেন। তো অনেক অনেক মহারাজদের কাছে শুনেছি তিনি যখন গৌর লীলার এমন এমন বর্ণনা করে যা কোনো পুস্তকে নেই, এবং বোঝা যায় যে হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। কখনো কখনো তো উনি বক্তব্য রাখতে গিয়ে এরকম বলে যে আমি এইখানে এই লীলাটা ঘটেছিল। হয়তো কোনো একটা জায়গায়, নবদ্বীপের কোনো একটা জায়গায় সভা হচ্ছে, হঠাৎ করে দেখি এমন এক লীলা, সেটা কোনো শাস্ত্রে নেই, কোন একটা ছোট্ট পাঁচটা মানে এরকম বলে দেন।
তো এটা তো গেল গুরু মহারাজের কথা, উনি অনেক উপর থেকে এসছেন আমাদের জন্য। কিন্তু আমরাও জানি যারা গৌড়ীয় ভক্তরা আছে, আমরা তো গৌড়ীয় ভক্ত, আমরা রাধারানীর ভক্ত, আমরা গৌড়ীয় ভক্ত, তাদের বলা হয় গৌড়ীয় ভক্ত। যারা বিষ্ণুর উপাসনা করে তারা বৈষ্ণব, যারা কৃষ্ণের উপাসনা করে তারা কাষ্ণব, আর যারা রাধারানীকে ফলো করে তারা গৌড়ীয় ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারী। তা আমরা গৌড়ীয় ভক্ত, তা আমাদের স্বাভাবিকভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা ছাড়া আমাদের যেন সম্পূর্ণ হয় না। যেমন বাঙালি প্রসাদ যখন হয়, আপনারা দেখেছেন, একটু চাটনি আর পায়েস না হলে ইনকমপ্লিট। ফাইনালি একটু চাটনি আর পায়েস, যাই হোক, যে কটা ঝোল, শুক্তো, মোচার ঘন্ট, ঝিঙে পোস্ত। আর ঝিঙে পোস্তর কথা মনে পড়লে আমার গুরু মহারাজের কথা মনে পড়ে। গুরু মহারাজ অ্যাকচুয়ালি হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ এবং এরকম যারা বড়রা আছেন তারা হৃদয় জানেন। আমি তখন কাউকে চিনি না, আমার মনে হতো যে আমার গুরুদেব, আমি তো জানি না এই জন্মে, আগের জন্মের কথা কিছুই জানি না, এই জন্মে আমার এরকম একটা ডিজায়ার ছিল, আমার গুরুদেবের সাথে যদি, আমার গুরুদেব আমাকে যদি একদিনও বলেন তুমি এটা বাজার করবে, তুমি এটা রান্না করবে, আমার ওয়াইফকে বলছে, এরকম এরকম মনের মধ্যে, জাস্ট আমি কাউকে বলিনি, এটা জাস্ট মনের মধ্যে, বহু বছর আগের কথা বলছি, আমি আজ থেকে 18-20 ইয়ার্স আগের কথা বলছি, আমার ডিপ ডিজায়ার হয়েছিল। তারপরে আমি ভুলে গেছি, কিন্তু এটাকে রিলিজ করে দিয়েছিলাম, আমি ডিপ ডিজায়ার হয়েছিল। তো এই ডিপ ডিজায়ার এবং তারপরে সবকিছু হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ যখন মাথায় আশীর্বাদ করলেন, রাধানাথ স্বামী মহারাজ জানতেন যে এই কাজ কে করতে পারে, এই জিনিসকে। এনিওয়ে, গুরু মহারাজের সাথে যখন আমার দীক্ষা অনুষ্ঠান হলেন, আমার দীক্ষার পরদিন সকালবেলায়, নেক্সট ডে, যেদিন রাতে দীক্ষা হলো তার পরদিন সকালবেলায় গুরু মহারাজের সাথে যখন আমার কথা হচ্ছে সামনাসামনি, আগে একবার কথা হয়েছে যখন আমি এমনি দেখা করেছি গুরু মহারাজের সাথে, আর দীক্ষার পর যখন কথা হচ্ছে, গুরু মহারাজ আমাকে প্রথম কথা বললেন, আপনারা দেখুন তারা কিরকম অন্তর্যামী, আমাকে বললেন, গৌরাঙ্গীকে বললেন ঝিঙে পোস্ত বানাতে পারো? আমি ওর কথার আগে বললাম হ্যাঁ মহারাজ পারে। ও কি বলবে, কারণ আমার এত এক্সাইটমেন্ট, আমি বলছি হ্যাঁ গুরু মহারাজ পারে, আপনি ঝিঙে পোস্ত পাবেন। মানে আর কদিন পরে নিমন্ত্রণ জানালাম, গুরু মহারাজ আসুন আমাদের ওখানে, আমাদের স্টেটে আসুন। অন্য স্টেটে গেছিলাম, আমেরিকার অন্য স্টেটে, ওটা ছিল অ্যাটল্যান্টা। আর আমি বললাম গুরু মহারাজ আসুন আমাদের মিশিগানে। তখন গুরু মহারাজ বললেন ঝিঙে পোস্ত বানাতে পারো? গৌরাঙ্গীর দিকে তাকা, হ্যাঁ হ্যাঁ মহারাজ, গুরু মহারাজ উনি ও ঝিঙে পোস্ত বানাতে পারে। আমার মনেও নেই ও পারে কিনা, ও তো পারেই কিন্তু আমার মনে নেই। হ্যাঁ, তখন আমাকে গুরু মহারাজ বললেন সেটা আমি আজও যখন স্মরণ করি, তখন আমাকে বললে বাজারে যাবে, ঝিঙেটা কিনবে, এরকম করে ভেঙে দেবে। আমাকে গুরু মহারাজ বলছেন এরকম করে ভাঙবে, যদি এরকম মট করে আওয়াজ হয়েছে তাহলে এটা ভাঙালো ঝিঙে। আমি তখন তো শুনছি, পরে রিয়েলাইজ করলাম এই তো আমার কত 15 বছর আগের ইচ্ছা ছিল, ডিপ ডিজায়ার। আমার গুরুদেব আমাকে বাজার করতে বলবেন, আমার গুরুদেবের জন্য আমি বাজার করব, এরকম। বোঝাতে পারছি তো? সেটা হয়তো আমি যদি আজকে ডিজায়ার করতাম এটা সম্ভব হতো না। বোঝাতে পারছি? ইটস টু লেট। আমি যদি আজকে ডিজায়ার করতাম তাহলে এটা আমার হবে না। এই জন্য আমরা আজকে যা পাচ্ছি সেটাকে আমাদের লুফে নেওয়া উচিত, আমাদের অন্যকে দেখে ইন্সপায়ার্ড হওয়া উচিত, হ্যাঁ, অন্যকে দেখে আনন্দ পাওয়া উচিত। আচ্ছা, অমুককে দেখেছি গুরু মহারাজের জন্য গুরু মহারাজকে খাইয়ে দিচ্ছে, অমুককে দেখেছি গুরু মহারাজকে জামা পরিয়ে দিচ্ছে, অমুককে দেখেছি গুরু মহারাজের সাথে ঘুরে বেড়াচ্ছে, মহাবরাহ প্রভু। আমিও যদি মহাবরাহ প্রভুর মতো গুরু মহারাজের সাথে ঘুরে বেড়াই আর গুরু মহারাজের সেক্রেটারি হই, হবে না, এই লাইফে হবে না। এরকম ভুলভাল ডিজায়ার থাকলে আমাকে আবার পরের বছর আসতে হবে, পরের জন্মে, রাইট? অথবা 3 জন্ম পরে যেদিন আমি কোয়ালিফাইড হবো। এই জন্য ডিজায়ারটাও আমাদের মেনটেন করতে হবে যে আমরা কি চাইছি, কখন চাইছি, রাইট? আমার যখন বয়স 66 ইয়ার্স ওল্ড মনে করুন, রাইট? আমার এখন 66। আমি আজ থেকে 20 বছর পরে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আমি যদি এমন একটা ডিজায়ার করি যে আমি না ফুটবল খেলবো, ওদের একটা বৈষ্ণব আছে মায়াপুরে, আমি ফুটবল খেলবো, তো ডিজায়ার ফুটবল খেলতে যাবো, ওই দিনে আমার শেষ দিন হবে, রাইট? এই ডিজায়ার গুলো যেন আমাদের অ্যালাইনমেন্টে থাকে। বোঝাতে পারছি? আমাদের ডিজায়ার গুলো। তো
আমি আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, কারো কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড করবেন, আমরা আগের সামনের দিন নেব, আজকে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, ডিজায়ার গুলো অ্যালাইনমেন্টে থাকতে হবে। আর একটা আপনাদের ম্যাটেরিয়াল উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আমার ডিজায়ার আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। হাসবেন না কেউ, হ্যাঁ হাসবেন না। মনে করুন আমার ডিজায়ার আমেরিকার প্রেসিডেন্ট হব, এরকম যদি আমার ডিজায়ার থাকে, তাহলে এই জন্মে কি আপনাদের কারো মনে হচ্ছে এরকম কোনো পাগল আছেন আপনাদের যে এই জন্মে সম্পূর্ণ হবে? না। আচ্ছা, যদি কৃষ্ণা তো বাঞ্ছা কল্পতরু, এটা আবার শাস্ত্রে লেখা আছে। এবার আমি ভক্তিপথে এগোচ্ছি আর আমার ডিজায়ার আমি প্রেসিডেন্ট হব। ভক্তিপথে এগোচ্ছি একটু একটু করে, আর আমার ডিজায়ার আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। তাহলে কি হবে? হয়তো আমাদের 3 জন্ম পরে আমি আসব, আমেরিকার কারো কোথাও জন্মগ্রহণ করব, বা যেখানে জন্মগ্রহণ করি তারপরে আমেরিকার প্রেসিডেন্ট হব। বিকজ আই হ্যাড দ্যাট ডিজায়ার, আই হ্যাভ টু কাম ব্যাক। বুঝতে পারছি? সবাইকে বোঝাতে পারছি? এই জন্য স্পিরিচুয়াল ডিজায়ারও আমাদের এমন রাখতে হবে, তাতে কোনো লিমিট নেই, কিন্তু সেই ডিজায়ারটা আমাদের এই বডিতেও হতে পারে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও হতে পারে, নেক্সট লাইফেও হতে পারে। আমি আপনাদের বোঝাতে পারছি? এই জন্য স্পিরিচুয়াল লিমিটেশন নেই, স্পিরিচুয়াল এনিথিং, বাট আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। হ্যাঁ, ললিতা বিশ্বকা সখী যত, ললিতা বিশ্বখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম। আজকে রাধারানীর মহোৎসব, আপনাদের অনেক 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 ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপনারা যদি আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, আজকে অনেক ব্যস্ততম একটা দিন, রাধারানীর অ্যাপিয়ারেন্স ডে। আপনাদের অনেক জায়গায় পালন করা হয়েছে, অনেকের, আমাদের এখানে আজকে পালিত হবে, এই জন্য অনেক প্রস্তুতি। আর আপনাদের সবার একটু আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা সবাই একটু নিজেদের আনমিউট করুন, আনমিউট করে আমাকে হরিবোল বলে একটু আশীর্বাদ দিয়ে দিন, যাতে আমার একটু কৃষ্ণ ভক্তি হয়, যাতে আমি একটু ভক্তি পথে এগোতে পারি আর আমরা ক্লাস শেষ করি। একটু আনমিউট করে আমাকে হরিবোল দিন। হরে কৃষ্ণ। হরি বল। থ্যাংক ইউ। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধে। আপনাদের আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।